আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিইসিএম পড়াশোনা করছি। আমরা আমাদের চ্যানেলে একটা নতুন সিরিজ নিয়ে আলোচনা করব এবং নতুন সিরিজ শুরু করছি। সেটা হচ্ছে অ্যাডমিশন মাস্টারি শর্টকাট সিরিজ। এই সিরিজে মূলত যা থাকবে ওটা যদি একটু সংক্ষেপে আলোচনা করি, তাহলে দেখো, এই সংক্ষেপ এই এই সিরিজগুলো আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টের যতগুলো শর্টকাট হতে পারে, এমসিকিউ সলভ, এই জিনিসগুলো আমরা খুব খুব ভালোভাবে শেষ করব, ঠিক আছে? এখন কিভাবে শেষ করবো এটা একটু বলি। ধরো কোনো একটা চ্যাপ্টারে যতগুলো শর্টকাট আছে, ওই শর্টকাটগুলো দেখবো এবং ওই রিলেটেড এমসিকিউগুলো দেখবো, ঠিক আছে? আর কিছু মানে প্রবলেম সলভ করার জন্য এক্সট্রা অ্যাডভান্স কিছু দিব, ঠিক আছে? আর সেকেন্ড যেটা যেটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে একটা, ধরো আমার হচ্ছে কি, খেয়াল করো, আমার হচ্ছে ধরো ভেক্টরে একটা ক্লাস আসবে, ঠিক আছে? ভেক্টরে একটা ক্লাস আসবে। সো একটা আসবে ভার্সিটি স্ট্যান্ডার্ড, বুঝো, একটা হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ড। এখানে আমরা যত ধরনের ভার্সিটির শর্টকাট গুলো, হাই এন্ড ক্যালকুলেশন থেকে সকল জিনিস দেখাবো, ঠিক আছে? আরেকটা সেকেন্ড ক্লাস আসবে কি, ইঞ্জিনিয়ারিং স্টাইলে। ইঞ্জিনিয়ারিং স্টাইল বলতে কি, দেখো, এই জায়গায় কোশ্চেনগুলো আপনার ওরকম জ্ঞানমূলক আসে না, এই জায়গায় একটু ক্যালকুলেটারের ইউজ আছে। সো আমরা এই জায়গায় যত ধরনের শর্টকাট আছে, সকল ধরনের শর্টকাট দেখবো। এখন শর্টকাট প্লাস এমসিকিউ সলভ করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল তত্ত্ব। আমরা এইভাবে দুইটা ক্লাস সাজাবো। একটা ক্লাস আমরা ভার্সিটির যত এমসিকিউ আছে ওগুলো সলভ করবো। আরেকটা ক্লাসে কি করব, এমসিকিউ এবং ক্যালকুলেটর হ্যাক্স। মূলত এই যে সেকেন্ড ক্লাস যেটা এই যে সেকেন্ড ক্লাস যেটা ঠিক আছে, এই ক্লাসটা মূলত হবে ক্যালকুলেটর হ্যাক্স বিষয়, ঠিক আছে? ক্যালকুলেটর হ্যাক্স। এই ক্যালকুলেটর হ্যাক্সে আমরা শর্টকাট সহ দেখবো এবং ক্যালকুলেটর ইউজটাও আমরা দেখবো, ঠিক আছে? সো প্রথম যে ক্লাসটা ওইটা আমরা হ্যান্ড ক্যালকুলেশন এবং যত ধরনের শর্টকাট আছে ওই সবগুলো দেখবো। এখন তুমি যদি এই শর্টকাটগুলো যদি ইঞ্জিনিয়ারিং প্রসেসও অ্যাপ্লাই করতে পারো, ক্যালকুলেটর, বুঝো, প্লাস ক্যালকুলেটর, তুমি চিন্তা করতে পারতেছো ওই জিনিসটা কতটা দুর্দান্ত হতে পারে, কতটা সেরা হতে পারে, যে তুমি মানে শর্টকাটগুলোকে ক্যালকুলেটর সাথে তোমার এমসিকিউর মানে সলভ করার ক্ষমতা আরো বেড়ে যাবে। ধরো তোমার একটা এমসিকিউ 1 মিনিট 30 সেকেন্ড লাগতো, ঠিক আছে? 1 মিনিট 30 সেকেন্ড লাগতো। এখন ওইটাকে যদি তুমি কনভার্ট করে 30 সেকেন্ড আনতে পারো উইথ শর্টকাট, এই জিনিসগুলো কিন্তু তোমার খুব বেশি এফেক্ট হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মূলত আলোচনা। আমরা এই সিরিজে সকল ধরনের শর্টকাট আলোচনা করবো একটা একটা চ্যাপ্টার ধরে। আমরা একটা লেকচারের মধ্যে ওই চ্যাপ্টারে যত ধরনের শর্টকাট আছে ওই সকল মানে শর্টকাট আমরা আনার চেষ্টা করবো, ঠিক আছে? এ হচ্ছে আমাদের মূল কাহিনী। সো আমরা এই লেকচারটাই মূলত আমরা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই লেকচারটা মূলত আমরা ম্যাট্রিক্সের যত শর্টকাট এবং এমসিকিউ সলভ, যেটা ভার্সিটি স্ট্যান্ডার্ডে সপ্তমান গুচ্ছ বলো, ঢাবি বলো, যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ নাই, জাহাঙ্গীরনগর বলো, ঠিক আছে? সো এই জায়গাগুলো কি হবে, আমরা ক্যালকুলেটরের ক্যালকুলেটর ছাড়া যতগুলো ম্যাথ শর্টকাট পসিবল আমরা সকল ধরনের ম্যাথ দেখবো, ঠিক আছে? সো আজকে আমরা যে ক্লাসটা শুরু করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। সো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, আমরা আগে মানে ক্লাসে ঢোকার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স দেখবো। আমার ধারণা হচ্ছে তোমরা সকল জানো ম্যাট্রিক্স, ঠিক আছে? ম্যাট্রিক্স কি, কিভাবে মানে কই থেকে আসছে, কেমন দেখতে, এগুলো সব কিছু জানো তোমরা। সো ম্যাট্রিক্সের যদি একটা সংজ্ঞা আমরা বেসিক্যালি বলতে চাই, সেটা হচ্ছে কি, কতগুলো সংখ্যাকে সারি বা কলাম আকারে সাজানোর ফলে যে আয়তকার বা বর্গাকার, দেখো, কোনো সময় এটা 2x2 অর্ডারে যখন হবে সেটা, বা 3x3 অর্ডার হবে বা ক্রমের, ঠিক আছে? তখন এই জিনিসগুলো হবে কি, বর্গাকার, ঠিক আছে? কিন্তু কখনো 2x3 আবার অথবা 3x2, তখন এটা হবে কি, আয়তকার, ঠিক আছে? তখন আয়তকার বা বর্গাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায়, তাকে বলে ম্যাট্রিক্স, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সংজ্ঞা, ঠিক আছে? সো আমরা এখন ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট কিছু প্রকারভেদ দেখবো, যেসব ম্যাট্রিক্সের প্রকারভেদ ছাড়াই আমাদের মানে এইসব এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? সো প্রথম যেটা ওইটা দেখবো আমরা, একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন কর্ণ ম্যাট্রিক্স কি? তো আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স বোঝানোর আমি একটা ম্যাট্রিক্স নেই, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। সো এটা হচ্ছে A11, A12, A13, সো A21, A22, A23, আর A31, A32, A33, ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স।
ঠিক আছে। এগুলা এই যে একটা সিঙ্গেল, এগুলোকে বলে একটা একটা করে ভুক্তি বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ভুক্তি, এগুলোকে এক একটা করে ভুক্তি বলা হয়। সো এটা হচ্ছে কত ক্রমের, 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, এই যে আমাদের প্রথম যেটা, এটা হচ্ছে আমাদের কি মুখ্য কর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। এবং সেকেন্ড যেটা, এটা হচ্ছে আমাদের কি গৌণ কর্ণ। এটা হচ্ছে আমাদের কি মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ। আর এটা হচ্ছে কি আমাদের গৌণ কর্ণ। সো এই দুইটা জিনিস তো তোমরা সকলে জানো, মানে এই দুইটা জিনিসের সাথে তোমরা সবাই আইডিয়া আছে। সো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে আমরা সংজ্ঞা লিখবো না, সেটা হচ্ছে কি, যেই বর্গ ম্যাট্রিক্সের প্রথম শর্ত কি, এটা একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। প্রথম শর্ত, যে শর্ত তুমি লিখতে চাও, সেটা হচ্ছে কি, শর্ত বর্গ ম্যাট্রিক্স হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, ম্যাট্রিক্স হতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। ঠিক আছে, যে বর্গ ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, ঠিক আছে, প্রধান কর্ণ বরাবর, তাই আমরা একটা ম্যাট্রিক্স নিই, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের এ একটা ম্যাট্রিক্স, এই হচ্ছে আমাদের এ একটা ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর ছাড়া বাকি যতগুলো ভুক্তি আছে, ওই ভুক্তিগুলো যদি শূন্য হয়, প্রধান কর্ণ বরাবর, ধর এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। ঠিক আছে, এখানে আমরা প্রধান কর্ণের জিনিসগুলো, অর্ডারগুলো লিখবো। ঠিক আছে, ভুক্তিগুলো লিখবো। So, এগুলো বাদে যতগুলো অর্ডার আছে, ধর এখানে একটা অর্ডার থাকবে, এখানে একটা, সরি অর্ডার না, ইয়া থাকবে, ভুক্তি থাকবে, এখানে একটা ভুক্তি থাকবে, এখানে একটা ভুক্তি থাকবে। ঠিক আছে, এই ভুক্তিগুলো কি হতে হবে, অবশ্যই শূন্য হতে হবে। ঠিক আছে, তাহলে কি হবে, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। এটা ছাড়া কখনোই কর্ণ ম্যাট্রিক্স সম্ভব না। ঠিক আছে, সো আমরা এবার একটা কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ দেখি। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্সগুলো কেমন হতে পারে। সো এটা হচ্ছে ধরো এ 0 0 0, বি ধরি আমরা 0 0 সি। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি মুখ্য কর্ণ, এটা হচ্ছে আমাদের কি মুখ্য কর্ণ। এই মুখ্য কর্ণের ছাড়া বাকি যে ভুক্তিগুলো আছে, ওগুলো কি আমাদের শূন্য। আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল বলতে, এই তিনটে দিয়ে একটা ত্রিভুজ যদি গঠন করো, সো উপরের যে তিনটা বিন্দু, ওইগুলো হচ্ছে কি, ওই ভুক্তিগুলো কি শূন্য, আবার নিচের ভুক্তিগুলো কি শূন্য। সো এটা হচ্ছে কি একটা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ গেল। সো সেকেন্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স কি, যে বর্গ ম্যাট্রিক্সের, ঠান্ডা মাথায় শোনো, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের, প্রধান কর্ণ, এগুলো প্রথম শর্ত, যে কর্ণ স্কেলার ম্যাট্রিক্স, এগুলো প্রথম শর্ত যেটা, সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাছাড়া তুমি এটা কখনোই ফিল আপ করতে পারো না। ঠিক আছে, এটা কখনোই তুমি বলতে পারো না যে এটা একটা যে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, সো এখানে মূল কাহিনী হচ্ছে কি, ধরো আমরা একটা এ ম্যাট্রিক্স ধরলাম, এখানে আমাদের বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স বলতে কি বুঝেছি, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং সমান। ঠিক আছে, অশূন্য, আমার হচ্ছে কি, ধরো এই হচ্ছে আমাদের প্রধান কর্ণটা, সরি প্রধান মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ যেটাই বলি আমরা, ওটা বাদে বাকি যে উপাদানগুলো আছে, ঠিক আছে, ওই উপাদানগুলো কি হতে হবে শূন্য, এবং এবং যে মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে, ওইগুলো কি হতে হবে সমান। দেখো, আমার যে মুখ্য কর্ণের এই, মুখ্য কর্ণের এই যতগুলো উপাদান আছে, একটা, এটার তো এ, এটা তো ও, এটা তো এ। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করতেছো, যে মুখ্য কর্ণের উপাদানগুলো সেম, তাহলে এটাকে কি ম্যাট্রিক্স বলবে, বর্গ ম্যাট্রিক্স বলবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, ডান। সো এবার আমরা নেক্সট যেটা দেখি, সেটা হচ্ছে অবেদক। সেটা হচ্ছে কি অবেদক। এখন অবেদক, এটা হচ্ছে কি অবদেক, অবেদক ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স যেটা, এটাকে একক ভেক্টর মানে একক ম্যাট্রিক্সও বলা হয়। ঠিক আছে, একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। দেখো, আমরা কিন্তু সকল প্রকারভেদ দেখতেছি না, যেটা তোমার পরীক্ষায় কাজে লাগবে এবং যতটুকু কাজে লাগবে, যতটুকু তুমি এক্সাম হলে ভুলে যেতে পারো, ওই জিনিসগুলো আমরা একটু রিক্যাপ করতেছি, সোজা বাংলায় কথা যাকে বলে আর কি, রিক্যাপ। সো অবেদকেরকে ইউনিট মানে ইউনিট ম্যাট্রিক্সও বলা হয় বা আইডেন্টি ম্যাট্রিক্সও বলা হয়। সো এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে। ঠিক আছে, সো প্রকাশ করা হয় আই দিয়ে। এখন এটার মূল তথ্য হচ্ছে যে মুখ্য কর্ণ বাদে, মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাকি উপাদানগুলো শূন্য হতে হবে,
বাকি উপাদানগুলো শূন্য হতে হবে এবং মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান হতে হবে 1। ঠিক আছে, মুখ্য কর্ণের প্রত্যেকটা উপাদান কি হইতে হবে 1। কথা বুঝে গেছে ভাই? এটা হচ্ছে আমাদের মানে অবেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে 3/3 অর্ডার একটা অবেদক ম্যাট্রিক্স। এখন 2/2 অর্ডার হতে পারে, 4x4 অর্ডার হতে পারে। ঠিক আছে, এটা একটা অবেদক ম্যাট্রিক্স। এখন যে অবেদক ম্যাট্রিক্স, এটা কি তুমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারো? এটারে তুমি কি বলতে পারো? দেখো, এটারে তুমি প্রথম শর্তে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবা, সেকেন্ড শর্তে এটা স্কেলার বলতে পারবা। কিভাবে স্কেলার বলতে পারবো দেখো, আমরা একটা একটা করে দেখি। আমাদের স্কেলার ক্ষেত্রে কর্ণের ক্ষেত্রে প্রধান শর্ত কি বলছে যে প্রধান মুখ্য কর্ণ বরাবর উপাদান, মুখ্য কর্ণের উপাদানগুলো বাদে বাকি উপাদানগুলো হবে শূন্য। ঠিক আছে, কিন্তু সমান এটা যেহেতু মানে একই মানে অশূন্য মানে কি সমান হইলে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আবার সেকেন্ডে স্কেলার ম্যাট্রিক্স যেটা, ওগুলো কি বলছে দেখো, বলছে যে প্রধান কর্ণের মুখ্য বরাবর উপাদানগুলো সমান সমান হতে হবে এবং অশূন্য হতে হবে, এবং বাকি যে উপাদানগুলো সেটা কি হতে হবে শূন্য হতে হবে। ঠিক আছে, সো এটাও কিন্তু আমাদের কি হয়, অবেদকটা একটা কি স্কেলার ম্যাট্রিক্স। যদি বলে অবেদক ম্যাট্রিক্স যদি বহুভুজ মানে বহুবাচ বহু বহু আচ্ছা এটা মনে পড়তেছে না আমার, এটা কি বলে, এই যে এরকম একক, এটা সঠিক না এটা সঠিক নাকি এটা সঠিক, সো কোনটা সঠিক 1 2 3 কোনটা সঠিক, এরকম একটা আছে না এমসিকিউ তে, তেমন আসে তাহলে তোমার দুইটাই কিন্তু সঠিক হবে। ঠিক আছে, দুইটাই সঠিক হবে। এখন অবেদক ম্যাট্রিক্স আমাদের গেল। তারপরে মানে তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বিম্ব ম্যাট্রিক্স। আমি তো পারো, ওইটা আমার আর তোমার দেখাইতে হবে না, যে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করা। ট্রান্সপোজ মানে কি, সারি হবে কলাম, কলাম হবে সারি। সো এটা তুমি জানো। এখন অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সটা, ওইটা তোমরা যখন ইনভার্স ম্যাট্রিক্স পড়বা তখন আমি ওইটা একবার দেখাই দিব। সো ওইটা আর আমার দেখা লাগবে না। ঠিক আছে, সো এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। এটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এন্ড প্রতিসম ম্যাট্রিক্স আপনার সিমেট্রিক ম্যাট্রিক্সও বলা হয়। ঠিক আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। এখন এই ম্যাট্রিক্সের উদাহরণ কেমন হবে, আমরা একটা উদাহরণ লিখি। সেটা হচ্ছে কি, ধরো একটা ম্যাট্রিক্স নিলাম আমি। ঠিক আছে, আমরা প্রদান কর্ণের উপাদানগুলোকে লিখে ফেলি ABC। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে এইচ, তারপরে এখানে যদি জি হয় তাহলে এটা হচ্ছে জি, আর এটা হচ্ছে কি এফ, এটা হচ্ছে এফ। সো এটা হচ্ছে আমাদের কি প্রধান, সো এটা হচ্ছে আমাদের কি ভেক্টরটা ডান, এটা হচ্ছে আমাদের সি ম্যাট্রিক্সটা ডান। এখন একটা জিনিস খেয়াল করো, এটাকে তুমি যদি আয়নার হিসেবে চিন্তা করো, এই দেখো একটা জিনিস লাইন আঁকি, এটাকে যদি তুমি আয়নার লাইন হিসেবে চিন্তা করো। ঠিক আছে, এই পাশে যা এই পাশে তা ডিফারেন্ট, একটা রিফ্লেকশন ক্রিয়েট করে এখানে। ঠিক আছে, এটা একটা রিফ্লেকশন মানে ইয়ে ক্রিয়েট করে। ঠিক আছে, সো এটা যদি তুমি চিন্তা করো, ঠিক আছে, আচ্ছা এটা সেটা দরকার নেই আমাদের। সো রিফ্লেকশন প্রতিসম ম্যাট্রিক্স বলতে কি দেখো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সেম। ঠিক আছে, আবার এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্স আর সরি এই যে ভুক্তি উপাদানগুলা, এই উপাদানগুলা পরস্পর সেম। সো এগুলার কি বলা হয়, প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। যদি তুমি মানে সংখ্যিক ভাষায় চাও যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে বিম্ব ম্যাট্রিক্সে পরিণত করলে ম্যাট্রিক্সটি যদি অপরিবর্তিত থাকে, এটা মানে মূল কথা হচ্ছে কি, যদি বিম্ব ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পরে যদি চেঞ্জ না হয়, সেটা হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স। খেয়াল করো, এই সম্পূর্ণ এটা হচ্ছে কি আমাদের একটা সারি। ঠিক আছে, এই সারিটা হচ্ছে, এটা হচ্ছে সারি। এই সারিটার যদি আমরা কলামে কনভার্ট করি, ঠিক আছে, এটাকে যদি আমরা কলামে কনভার্ট করি তাহলে কি আমাদের খুব বেশি চেঞ্জ হচ্ছে না, সেমে থাকতেছে AHG। সো উপরে হচ্ছে কি AHG, আমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স। সো এটা আমাদের ডান। সো আর এবার বিপ্রতিসম, মানে বিপ্রতিসমটা আমরা একটু দেখি। ঠিক আছে, বিপ্রতিসম আমরা একই পেজে দেখার চেষ্টা করি। বিপ্রতিসম ম্যাট্রিক্স, এখন এটাকে ইংলিশে বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্স। সো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা তুমি কিভাবে দেখতে পারো, সেটা হচ্ছে কি দেখো, কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যদি মানে
ওটার আগে দিয়ে একটা মাইনাস চলে আসে, ওটার বলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সেটা কেমন হবে দেখে একটু খেয়াল করো। সেটা হচ্ছে এটা এটা প্রতিসম ম্যাট্রিক্সটা লিখি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। যদি এটা সেম হয় তাহলে এটা হবে কি একটা প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে। আর বিপ্রতিসমের ক্ষেত্রে কি শর্তটা হবে কি এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, ঠিক আছে, আর একটা মাইনাস দিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে কি বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ। সো আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই, সেটা উদাহরণটা কেমন হতে পারে, ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিই এ, একটা ম্যাট্রিক্স নিই, খেয়াল করো একটা ম্যাট্রিক্স 0 3 4, আবার নিচে হচ্ছে কি -3 0 7 0 7, আর নিচে হচ্ছে কি -4 -7 0 -4 -7 0। এখন এই ম্যাট্রিক্সটা তোমার প্রথম কাজ হচ্ছে কি ট্রান্সপোজ করা, ঠিক আছে। সো আমরা ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করলে কি হবে খেয়াল করো 0 3 4, ঠিক আছে, -3 0 7, আবার -4 -7 0। আশা করি তোমরা সবাই ট্রান্সপোজ কম বেশি পারো। সো একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি দেখো এই যে এখানে কি ছিলটা কেমন 0 -3, সরি এখানে ছিল 3 4 0 3 4, এখানে কি আসছে 0, একটা মাইনাস দিয়ে তুমি ভিতরে যদি গুণ করে দাও, ঠিক আছে, একটা মাইনাস দিয়ে ভিতরে যদি গুণ করে দেখো এটা কিন্তু মানে হয়ে যাবে। বা একটা মাইনাসকে যদি বাইরে নিয়ে আসো, ঠিক আছে, মাইনাসকে একটা বাইরে নিয়ে আসলে থাকে কি, একটা মাইনাসকে বাইরে নিয়ে আসলে থাকে হচ্ছে 0 0 0 3 4, আর নিচে হচ্ছে কত -3 0 7, আর নিচে হচ্ছে কত 4 সরি -4 -7, আর নিচে হচ্ছে 0। তো দেখো এটা কিন্তু সেম হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। সো এটা শর্তটা হবে কি বিপ্রতিসম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ। মানে একটা উদাহরণ দেখলাম আমরা, ঠিক আছে, একটা ডাইরেক্ট উদাহরণ দেখার ডান। সো এবার আমরা একটু কিছু ডিফারেন্ট ম্যাট্রিক্স দেখবো, ঠিক আছে। মানে ডিফারেন্ট ম্যাট্রিক্সটা বলতে কি আমরা একটা হারমেশিয়ান ম্যাট্রিক্স দেখবো, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ না, বাট একটু দেখি আমরা সবাই। কত নম্বর পর্যন্ত গেল 3 4 5 6 7। প্রথম যে ম্যাট্রিক্সটা দেখবো সেটা হচ্ছে হারমিশিয়ান ম্যাট্রিক্স। মিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। হারমিশিয়ান ম্যাট্রিক্স মানে কি সেটা একটু বুঝাই, খেয়াল করো। সেটা হচ্ছে শর্তটা হচ্ছে কি এটা হচ্ছে বার, ঠিক আছে, এ ট্রান্সপোজ। এটা হচ্ছে আমাদের একটা শর্ত। শর্তটা কেমন আমরা একটু মানে শর্তগুলোকে আর একটু এক্সপ্লেন করে সেটা, তাহলে তোমার একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। শর্ত, ঠিক আছে। প্রথম যে শর্ত, মুখ্য কর্ণ বরাবর সর্বদা বাস্তব সংখ্যা থাকবে। মুখ্য 1 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে কি মুখ্য কর্ণ বরাবর সর্বদা বাস্তব সংখ্যা থাকবে। মুখ্য কর্ণ বরাবর সর্বদা সর্বদা বাস্তব সংখ্যা থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত, ঠিক আছে। তারপর সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই যে এটার অর্ডারটা যদি এ এম এন থাকে, অর্ডারটা চেঞ্জ হবে কি যখন এটাকে আমরা অনুবন্ধী করব, সেটা হবে কি এন এম, ঠিক আছে। অনুবন্ধী কি এটা আমরা বলি কি ট্রান্সপোজ বলবো, ঠিক আছে। যখন এটা ট্রান্সপোজ করবো সেটার এটা কি হবে অর্ডারটা চেঞ্জ হবে, এম এন অর্ডারটা হবে এম এন এন এম, ঠিক আছে। আমরা যদি একটা ম্যাট্রিক্স নিই, সেটা হচ্ছে কি প্রথম শর্ত কি আমাদের মুখ্য কর্ণ বরাবর সর্বদা বাস্তব সংখ্যা থাকবে। একটা ম্যাট্রিক্সটা কেমন হতে পারে একটু হারমেশিয়ানটা একটু দেখি। এটা হচ্ছে 2 3 প্লাস আই, আচ্ছা 4 প্লাস আই। সো এখানে যে ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সটার কি হবে অনুবন্ধী হবে। অনুবন্ধী কি হবে 3 মাইনাস আই, ঠিক আছে। তারপর এখানে হবে 4 আমরা দিলাম, তারপর এখানে লিখলাম, দেখো এটা এখানে আমরা কি লিখবো 3 প্লাস 2i একটা লিখলাম, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স লিখলাম। সো এই জায়গাটা কি হবে
ফোর প্লাস আই এর যেটা ওটার অনুবন্ধী, ফোর প্লাস আই এর অনুবন্ধী কি ফোর মাইনাস আই, আর এই যে ভেক্টরটা সেটা হবে কি থ্রি প্লাস টু আই এর অনুবন্ধী থ্রি প্লাস মাইনাস টোয়াইস আই, আর এখানে আমি কত দিতে পারি, এখানে আমি 6 দিতে পারি, ঠিক আছে। সো এটা একটা কি আমাদের এ ম্যাট্রিক্স, এটা ধরির নামে এ ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা যদি এ ম্যাট্রিক্স হয়, এটা ট্রান্সপোজ কি হবে, এটা ট্রান্সপোজ কি হবে, সারি হবে কি কলাম, কলাম হবে সারি, ঠিক আছে। এটা যদি সারি হয় কলাম, কলাম হবে কি সারি। সো এটাকে যখন সারি করবা, দেখো ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করার পরে তোমাকে এটা অনুবন্ধী করতে হবে, ঠান্ডা মাথায় খেয়াল করো। সো আমরা যদি আগে ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কি হবে টু থ্রি প্লাস আই, আর এখানে হচ্ছে কত ফোর প্লাস আই, আর এখানে হচ্ছে কত থ্রি মাইনাস আই, আর নেক্সট হচ্ছে কত নেক্সট হচ্ছে ফোর, আর লাস্ট অফ অল হচ্ছে থ্রি প্লাস টুয়াইস আই, আর নেক্সট কলামটা হচ্ছে ফোর মাইনাস আই, আর থ্রি মাইনাস টুয়াইস আই, আর এটা হচ্ছে কি সিক্স, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ট্রান্সপোজ। আমরা যখন এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলাম, এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাট্রিক্সটা। এখন এটা কি করতে হবে, এটা করতে হবে কি অনুবন্ধী, অনুবন্ধী করতে কি হবে, একটা ট্রান্সপোজ করে অনুবন্ধীর চিহ্ন দিতে হবে। এখন অনুবন্ধী কি বাস্তব সংখ্যার অনুবন্ধী হয় না, বাস্তব সংখ্যার অনুবন্ধী হয় না। সো অনুবন্ধী হয় কিসের, অনুবন্ধীটা হয় জটিল জটিল সংখ্যা যেগুলো তার অনুবন্ধী হয়। সো টু, আর এখানে হচ্ছে থ্রি প্লাস আই, আর এটা হচ্ছে ফোর প্লাস আই, এখানে হচ্ছে থ্রি মাইনাস আই, ফোর, থ্রি প্লাস টোয়াইস আই, আর এখানে হচ্ছে কত ফোর মাইনাস আই, থ্রি প্লাস টোয়াইস আই, আর এখানে হচ্ছে কত সিক্স, ঠিক আছে। এই হচ্ছে আমাদের। সো এটা ইকুয়াল টু কি লিখতে পারো, এ ইকুয়াল টু ট্রান্সপোজ অফ, এটা হচ্ছে কি একই রকম। সো এখানে একটু আমাদের মনে একটু চিহ্নটা দেওয়া ভুল হয়েছে, সেটা হচ্ছে কি এটার উপরে হবে, ঠিক আছে। বা এটার অন্যভাবে যদি লিখতে চাই সেটা অন্যভাবে লিখে, সেটা হচ্ছে কি এ থিটা ইকুয়াল টু এটা দুইভাবে লেখা যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে কি হারমিশিয়ান ম্যাট্রিক্স। সো এটা শর্ত দুইটাও ঠিক আছে। এখন বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্সটা আমরা একটু দেখে ফেলি, সেটা খুব খুব দ্রুত গতিতে একটু দেখবো আমরা। সে বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স, হচ্ছে কি বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স, বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। এই হচ্ছে বিপরীত হারমিশিয়ান। আমরা একটা বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্সের জন্য শর্ত দুইটা। একটা শর্ত হচ্ছে কি খেয়াল করো, এটা হচ্ছে শর্ত, এই শর্তগুলো খুবই মাথায় রাখতে হবে, একটু ঠান্ডা মাথায় মাথা রাখিও, ঠিক আছে। প্রথম শর্ত যেটা, মুখ্য কর্ণ সর্বদা জিরো হবে, মুখ্য কর্ণের উপাদানগুলো, মুখ্য কর্ণের উপাদান উপাদান সর্বদা জিরো, ঠিক আছে, সর্বদা শূন্য, ঠিক আছে, সর্বদা শূন্য। কারণ সেকেন্ড শর্ত যেটা, সব জটিল সংখ্যাই প্রকৃত অবাস্তব, ঠিক আছে। আর বাকি যে উপাদানগুলো থাকবে, বাকি উপাদান বাকি উপাদান বাকি উপাদান মানে জটিল সংখ্যায় হবে, বাকি উপাদান শুধু জটিল জটিল সংখ্যাই জটিল সংখ্যাই প্রকৃত অবাস্তব, জটিল সংখ্যাই প্রকৃত প্রকৃত অবাস্তব। সো এটা বুঝো নাই তুমি হয়তো, প্রকৃত অবাস্তব বলতে যে অবাস্তব, ঠিক আছে, অবাস্তব, ঠিক, অবাস্তব। সো এটা আমরা একটু, তুমি যেহেতু বুঝো না, আমি জাস্ট একটু সুন্দর করে এক্সপ্লেনেশনটা এটা সুন্দর করে দিয়ে দিই। আর আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্সের জন্য। সো বিপরীত ম্যাট্রিক্সের প্রথম শর্ত কি, আমাদের মুখ্য মুখ্য উপাদানগুলো কি হতে হবে শূন্য, ঠিক আছে, মুখ্য উপাদানগুলো কি হতে হবে শূন্য। মুখ্য উপাদানগুলো যদি শূন্য হয়, একটা খেয়াল করো সেটা কি হয়, মানে আমরা এটা কিভাবে রকম দেখতে পারি, সেটা হচ্ছে ধরো টু আই, এখানে আমরা লিখলাম থ্রি আই, ঠিক আছে। আর এটা এই যে উপাদানটা এটা হবে কি মাইনাস টু আই, আর এটা হচ্ছে কি শূন্য, আর এটা হবে কি সরি এখানে আমরা ফোর আই লিখলাম, ঠিক আছে, ফোর আই, এটা হবে কি থ্রি মাইনাস থ্রি আই, এই যে ভেক্টরটা এটা হবে কি মাইনাস ফোর আই, বারবার ভেক্টর চলে আসে, এটা হচ্ছে কি বুক উপাদান আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে কি মুখ্য উপাদান সব
সবগুলা শূন্য। সো এটার যে একটা মানে শর্ত আছে, শর্ত বলতে এটা হবে এমন এ থিটা ইকুয়াল টু মাইনাস এ। কারণ একটা জিনিস হচ্ছে কি, তোমরা এটা জিনিসটা করে দেখবা, সেটা হচ্ছে কি, আমি সিম্পল জিনিস বলি, এই জিনিসটাকে সম্পূর্ণ রকমের ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করার পরে অনুবন্ধী করবা, অনুবন্ধী করে একটা মাইনাস কমন নিবা, দেখবা সেটা 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 এই ম্যাট্রিক্সের মতো দেখাবে। ঠিক আছে, আমি দুইটা জিনিস বললাম, একটা হচ্ছে সেটাকে ট্রান্সপোজ করবা, দেন অনুবন্ধী করবা, একটা মাইনাস ভিতর, একটা মাইনাস বাইরে নিয়ে আসবা। ঠিক আছে, সবগুলো থেকে দেখবা সেটা এই ম্যাট্রিক্সের মতো দেখাবে। এই হচ্ছে আমাদের মূল পড়াশোনা। আমরা ম্যাট্রিক্স দেব। এখন লাস্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি, আমরা আমরা লাস্ট একটা টপিক দেখব, লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের সেই যে টপিকটা, সেটা হচ্ছে অর্থ ডায়াগোনাল। ঠিক আছে, অর্থগোনাল, সরি অর্থ ডায়াগোনাল, অর্থগোনাল, অর্থগোনাল ম্যাট্রিক্স। অর্থগোনাল ম্যাট্রিক্স যেটা, এটার মধ্যে একটু ভেজাল আছে। ভেজাল বলতে কি, সেটা হচ্ছে কি, এ ধরে এই যদি একটা ম্যাট্রিক্স হয়, সেটা ট্রান্সপোজ যদি গুণ করো, সেটা আসবে কি, অবেদক, আই ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এটা থেকে আমরা একটু কিছু করার চেষ্টা করি। ঠিক আছে, কি করতে পারি, আমরা উভয় পাশে আমরা একটা ডিটারমিনেন্ট মানে নির্ণায়কটা নিয়ে আসি। ঠিক আছে, আমরা নির্ণায়ক নিয়ে কাজ করব। একটা নির্ণায়ক নিয়ে আসলাম, যেটা আমরা ডিটারমিনেন্ট বের করব। ঠিক আছে, সো ডিটারমিনেন্ট একটা, আমরা একটা প্রপার্টি জানি, সেটা হচ্ছে ডিটারমিনেন্টের একটা ধর্মটা হচ্ছে কি, যদি দুইটা মানে দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে থাকে, এবং তার ডিটারমিনেন্ট যদি বের করতে চাই, সেটা আলাদা আলাদা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট গুণ করাটা সেম হবে। ঠিক আছে, এটাকে আমরা তাহলে কীভাবে লিখতে পারি, এ ইন্টু এ ট্রান্সপোজ ডিটারমিনেন্ট ইকুয়াল টু আই। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট যা, নির্ণায়ক যা, ট্রান্সপোজের কিন্তু মানে নির্ণায়কটা কিন্তু সেম হবে। ঠিক আছে, সো এটা তুমি কি লিখতে পারো, নির্ণায়ক এ নির্ণায়ক। ঠিক আছে, ডিটারমিনেন্ট, এই জিনিসটা কি লিখতে পারো, ওয়ান। অবেদক যেটা, ওইটার নির্ণায়ক কিন্তু ওয়ান হবে। ঠিক আছে, সো এই বাম পাশে কি লিখতে পারো, এ হোল স্কয়ার ইকুয়াল টু ওয়ান। সো এই ম্যাট্রিক্সের যে নির্ণায়কটা, সেটা ইকুয়াল টু কি লিখতে পারো, প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, যখন এ ইকুয়াল টু ওয়ান হবে, প্লাস ওয়ান হবে, কি হবে, এ ইকুয়াল টু প্লাস ওয়ান হবে, তখন এই ম্যাট্রিক্সটা হবে কি, প্রকৃত, প্রকৃত ম্যাট্রিক্স, প্রকৃত ম্যাট্রিক্স, প্রকৃত অর্থগোনাল ম্যাট্রিক্স। আর যদি সেকেন্ড, যদি এই ম্যাট্রিক্স যেটা, ওইটা যদি মাইনাস হয়, কি হয়, মাইনাস হয়, তাহলে এটা হচ্ছে কি, অপ্রকৃত। এগুলো হচ্ছে তুমি এমসিকিউর জন্য অপ্রকৃত, অপ্রকৃত, অপ্রকৃত ম্যাট্রিক্স। সো এই জিনিসগুলো তুমি এমসিকিউর জন্য মনে রাখবে, এর বেশি তোমার এমসিকিউতে কিচ্ছু আসবে না। ঠিক আছে, অপ্রকৃত এমসিকিউ। তুমি যখন অন্য কোথাও রিটেন টিটেন দিতে যেতে পারো, সেটা হচ্ছে একটু ডিপে আসবে, আমরা ওই দিকে যাচ্ছি না, কারণ ওই দিকে যাওয়াটা একটু খুবই লেংদি প্রসেস, আমাদের রিটেন দিকে চলে যাওয়া। সো এই যে অর্থগোনাল ম্যাট্রিক্সটা, এটা তুমি মাথায় রাখবে। ঠিক আছে, তারপর আমরা আমাদের এবার এমসিকিউ সলভে চলে যাই। ঠিক আছে, এমসিকিউ সলভে চলে যাই, সেটা হচ্ছে কি, প্রথম যেটা, আচ্ছা, আমরা যে প্রথম টপিকটা পড়বো, সেটা হচ্ছে কি, মাত্রা। আমরা ম্যাট্রিক্সের মাত্রা নিয়ে একটু পড়াশোনা করব। আচ্ছা, আমরা যে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে পড়ছি, সেটার উপর কিছু এমসিকিউ সলভ করি। দেখো, এটা কোন ধরনের ম্যাট্রিক্স, খেয়াল করো, এটা হচ্ছে কিন্তু প্রতিসম ম্যাট্রিক্স। এটা দেখো, এটা এটা কিন্তু সেম, এবং এটা কিন্তু কিন্তু সেম। সো এই ম্যাট্রিক্সটা কি হবে, এই ম্যাট্রিক্সটা কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি, প্রতিসম ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি, প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা কিরূপ, এর মান কত। ঠিক আছে, এর মান কত আমরা পরে বের করবো। এখন দেখো, এটা কি তুমি মানে অবেদক বলতে পারবা, না, অপশন ক্লোজ করতেছি। এখন এটা কি কলাম, এটা কি শুধু একটা করে কলাম আছে, না, এটা কি কলাম আছে, সারি আছে, সো এটাও কিন্তু হবে না। সো লাস্টে থাকে কি, এটা কি স্কেলার, স্কেলার শর্ত কি ছিল, যে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে আমার, এই যে প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো, এগুলো কি হইতে হবে, সমান হইতে হবে। ঠিক আছে, সো এইটা কি সমান না, তাহলে উত্তর কি হবে, কর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি উত্তর। এটা মান কত, এটার মান আমরা একটু যখন আমরা এক্সট্রা ডিটেলসে পড়বো। আচ্ছা, মানটা একটু দেখাই, মান বলতে এটা নির্ণায়ক, নির্ণায়কটা চাইছে তো না, নির্ণায়ক, এটা তুমি একটু দেখে রাখো। সেটা হচ্ছে কি, যখন এরকম কর্ণ ম্যাট্রিক্স হবে, তখন সেটার মুখ্য কর্ণের ভুক্তিগুলো যদি তুমি গুণ করো, সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে তার কি, নির্ণায়ক। সো নির্ণায়কটা কত হয়, 4 দুগুণে 8, 7 8 56। ঠিক আছে, এটা হচ্ছে কত, 56
উত্তর, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডান। সো নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমরা সলিউশন করি। এখন এটা হচ্ছে কি একটা বক্র প্রতিসম। বক্র প্রতিসম বলতে কি বোঝায়? দেখো, এই যে ভ্যালুটা, ঠান্ডা মাথায় খেয়াল করো, এই যে ভ্যালুটা, এটার একটা একটার কি হবে? বিপরীত হবে। এটা যদি +5 হয়, এটা কি হবে? -5 হয়। আর এটা হচ্ছে কি -3 হলে এটা কি হবে? 3 হবে, ঠিক আছে? এখন এই জিনিসটা বক্র প্রতিসমকে আমরা অনেক শর্ত টর্ত পড়ছি কিনা একটু খেয়াল করো, দেখো। বক্র প্রতিসম যে ম্যাট্রিক্সটা, এটা যে একটা জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে এটাতে একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে, এটা হচ্ছে আমাদের শর্ত, যেটা আমরা একটু পড়ে আসছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল শর্ত। এটা হচ্ছে আমাদের মূল শর্ত। এখন এটাতে একটা শর্ত অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে তখনই এটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে যখন এটা মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর প্রধান প্রধান উপাদানগুলো, মুখ্য কর্ণ বরাবর প্রধান, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো, মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো, উপাদান উপাদানগুলো শূন্য হবে, শূন্য হবে। এটা হচ্ছে আমাদের একটা কি, আরেকটা ল আমাদের, ঠিক আছে? এটা হচ্ছে এখন এই, তাহলে কোন শর্তটা আমাদের যায়? 0 0 0, তাহলে এবিসির ভ্যালুটা কোনটা হবে? 0, ঠিক আছে? সো এই যে একটা শর্ত, এটা যদি তুমি মনে রাখতে পারো, এই এমসিকিউতে তোমার হাইস্ট গেলে 5 সেকেন্ড মানে 5 সেকেন্ডে তোমার হয়ে যাবে, ঠিক আছে? সো এটা কিন্তু খুব বেশি হার্ড না, এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো এবার আসি আমাদের এটা, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা আমরা একটু ছোট্টখাটো করে এই পেজে একটু থিওরি পড়ে আসি, ঠিক আছে? সো কোনো ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী, ব্যতিক্রমী, ঠিক আছে? ব্যতিক্রমী, ঠিক আছে? এটা হচ্ছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন কোন ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার শর্ত কি? ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কোনো মানে কোনো যে একটা ম্যাট্রিক্স, সেটা ব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে তার নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে কি হবে? 0, ঠিক আছে? আর অব্যতিক্রমী যেটা, অব্যতিক্রমী জাস্ট ব্যতিক্রমী, আমি জাস্ট এমসিকিউর জন্য যতটুকু দরকার আমি জাস্ট ততটুকু দেখিয়ে দিচ্ছি তোমাকে। অব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্সে, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বেলায় সেটা নির্ণয় কি হবে? 0 হবে না। জাস্ট এতটুকু তুমি মাথায় রাখবা, নির্ণায়কটা 0 হবে না। সো এই কোশ্চেনটা তুমি সলভ করো। এটা হচ্ছে কি, মুখ্য কর্ণের উপাদানগুলো হচ্ছে p+4 ইন্টু p-2 মাইনাস 8×2 = 0। সো কাজ করলে কি হবে? p² প্লাস 2p, আমি জাস্ট ডিরেক্ট করতেছি, ডিরেক্ট এগুলো মানে যোগ করে ফেলছি, এটা হচ্ছে 24 = 0। সো 6 আচ্ছা 6 × 8 = এটা হয় কত? 4 6 24, 4 6 24 এটা হয়। সো p² = 6p প্লাস, সরি প্লাস না, -4p, ঠিক আছে? -4p মাইনাস 214, 4 6 24 এটা হয়, ঠিক আছে? সো এটা p = কি হবে? p +6, আমি জাস্ট এগুলো ডিরেক্ট করতেছি, আশা করি তুমি এগুলো ম্যাথগুলো পারবা। p -4 = 0। সো p = তোমার কি দাঁড়াচ্ছে? p = -6, +4, এই জিনিসটা দাঁড়াচ্ছে। সো এটা কোন অপশন আছে খেয়াল করো, সেটা হচ্ছে -6 -6 +4, এটা হচ্ছে আমাদের এই অপশনটা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের সঠিক। তারপরে আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই, সেটা হচ্ছে কি সলিউশন। খেয়াল করো, সেটা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সো এটার নির্ণয় কি হবে? 0 হবে। সো x + 4 ইন্টু এক্স মাইনাস 5×10 = 0। সো x² প্লাস 4x মাইনাস 10, ঠিক আছে? এতটুকু তো শেষ। সেটা হচ্ছে কি হবে এবার? এটাকে তুমি কিভাবে লিখতে পারো? 0, সো সরি, আচ্ছা আমি এখানে x+3, আমি x+4 কেন মানে কই থেকে পাইছি আমি জানি না। এই ভুলগুলো কেন করি মাঝে মধ্যে, এটা আমার অজানা, যে একটা সংখ্যার জায়গায় আরেকটা সংখ্যা নিয়ে আসা, কি আজগুবি কথাবার্তা। x3, সো এটা কি হবে? 3, ঠিক আছে? সো এটা কিভাবে যে 5×10, সো 5x মাইনাস 2x মাইনাস 10 = 0। সো কি লিখতে পারি? x ইন্টু x প্লাস 5 মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে? একটু মিডল ব্র্যাকেট একটু ভেঙে করলাম, x
ইকুয়াল টু কী হবে এবার -5 আর একটা হচ্ছে কত 2। সো এটা কোন জায়গায় আছে খেয়াল খুঁজে বের করে। এই জিনিসগুলো করতে কিন্তু তোমার 20 থেকে 30 সেকেন্ড বেশি লাগার কথা না। আমি ল্যাপটপে করতেছি, গ্রাফিক্সটার মধ্যে তাই একটু হয়তো টাইম একটু বেশি লাগতে পারতেছে না, লাগতেছে। সেটা হচ্ছে উত্তর কী হবে, ডি হবে। এটা হচ্ছে আমাদের ডান। তো আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা বিষয়ক সমস্যা। এখন ম্যাট্রিক্সে তুমি 3টা কাজ করতে পারো। আচ্ছা, এক হচ্ছে যোগের কাজ, না হয় বিয়োগের কাজ, না হয় গুণের কাজ। এখন একটা জিনিস খেয়াল করো, প্রথম যেটা সেটা হচ্ছে কিসের কাজ, যোগের কাজ। যোগ, এখন যোগের কাজ যেটা শোনো, এই জায়গায় এটা প্রথম শর্ত হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম হলে, দুটি ম্যাট্রিক্সের অর্ডার সেম হলে, অর্ডার অর্ডার সেম হলে সেম হলে যোগ পসিবল, যোগ পসিবল। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রেও কিন্তু সেম, মানে বিয়োগের ক্ষেত্রেও কিন্তু তোমার সেম এই যে শর্ত যেটা, এটাও কিন্তু বিয়োগের ক্ষেত্রে খাটে। ঠিক আছে, এই শর্তটা এটা বিয়োগের ক্ষেত্রে খাটে। থার্ড যেটা সেটা হচ্ছে গুণ, গুণের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ঠিক আছে, ধরো আমরা একটা ম্যাট্রিক্স নিই, সেটার অর্ডার হচ্ছে কি 3 ইন্টু, আমরা একটু একটা চলক নিই, চলক নিলে সেটা বেটার বোঝা যায়। ধরো এখানে চলকটা হচ্ছে m ইন্টু n। আবার সেকেন্ড ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে কি হবে পি কিউ। ঠিক আছে, পি ইন্টু কিউ। এখন আমার আমার কাজ হচ্ছে কি এই দুইটা ভেক্টর গুণ করা, এ বি। সো তোমার কাজ হচ্ছে কি m ইন্টু n গুণন পি ইন্টু কিউ। এখন এই দুইটা ভেক্টর তখনই গুণ করা পসিবল, ঠান্ডা মাথায় বুঝো, এই দুইটা ভেক্টর তখনই গুণ করা পসিবল যে প্রথম, এটা হচ্ছে কি প্রথম ভেক্টরের কি কলাম, এটা হচ্ছে সারিবাহিত কলাম। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সের যে কলামটা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, এটা হচ্ছে কি সারি। সো এই দুইটা কি হইতে হবে, প্রথম শর্ত হচ্ছে কি n ইকুয়াল টু পি হইতে হবে, তাছাড়া এটা কখনো পসিবল না। সো এটাকে কিভাবে উপস্থাপন করে, সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয়, তাহলে ওই দুইটা ম্যাট্রিক্সের গুণ করা পসিবল। এবং এ ইন্টু এ বি এর যে অর্ডারটা, ঠান্ডা মাথায় বুঝো, এ বি এর যে অর্ডারটা সেটা হবে কি এম ইন্টু কিউ। ঠিক আছে, এম ইন্টু কিউ, এটা হবে তার কি অর্ডার। আশা করি তুমি বুঝতে পারতেছো। এটা হচ্ছে আমাদের ছোট্ট আকারে আমি জাস্ট যোগ বিয়োগ গুণ বা গুণটা বুঝিয়ে দিলাম। ভাগ যে জিনিসটা, ভাগও আছে কিন্তু এটা ডিরেক্ট ভাগ নেই, এখানে ভাগটা আছে ইনভার্সের মাধ্যমে। ঠিক আছে, সো ওই দিকে আমি যাচ্ছি না। সো এই ম্যাট্রিক্সটার মাত্রা কত, এটা কিন্তু খুবই ছোট্টখাট্ট একটা ম্যাথে। এটা ম্যাট্রিক্স সারি কয়টা, একটা সারি দুইটা সারি, কলাম কয়টা একটা দুইটা তিনটা। সো এটার মাত্রা কত হবে 2 × 3। ঠিক আছে, এটা অপশান নিই নেই, কারণ হচ্ছে এগুলো অপশান দেখার তো দরকার নেই আমাদের। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ডান ম্যাথটা। সেকেন্ড, এই ধরনের ম্যাথগুলো তুমি ভার্সিটিতে সচরাচর দেখতে পাবা, বোর্ডে দেখতে পাবা, তারপরে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর প্রিলিতে বিভিন্ন বইয়ের। সো এই জিনিসগুলো তুমি সচরাচর দেখতে পাবো। সেটা হচ্ছে কি দেখো, এখন এটা হচ্ছে কি এ ম্যাট্রিক্সের কর্ম, এটা হচ্ছে কি বি ম্যাট্রিক্সের কর্ম। সো এটা হচ্ছে কি এ ইন্টু বি। সো এ ম্যাট্রিক্সের কর্ম হচ্ছে কি 4 × 6। আবার সেকেন্ড ম্যাট্রিক্সের কমন হচ্ছে কি 6 × 5। সো একটা জিনিস খেয়াল করে, এটার কলাম এটা সারি কি সেম, তাহলে এটার অর্ডার কি হবে 4 × 5। 4 × 5 কোন জায়গায় আছে খেয়াল করো, এটা হচ্ছে সি নাম্বার অপশন। কথা বুঝো, এটা তুমি চোখের পলকে করতে পারো। দেখো এটা কলাম, এটা সারি মিল। সো এই দুইটা কি মাইনাস থাকে কি 4 × 5। দেখতেছ, এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যত বেশি প্র্যাকটিস তারপর আসি এটা। দেখো এই ম্যাথগুলো কিন্তু খুব ভালো পরিমাণ আসে। সেটা হচ্ছে এ ও বি ম্যাট্রিক্সের দেওয়া আছে, তোমার কাছে চাইছে কি বি এ ম্যাট্রিক্সের। এখন বি এ ম্যাট্রিক্সেরটা তুমি কিভাবে বের করো, প্রথমে বি লিখবা 4 × 3, বি এ ইকুয়াল টু 4 × 3, এটা লিখলা ইন্টু এ ম্যাট্রিক্স কোনটা, এই ম্যাট্রিক্স হচ্ছে 3 × 2। এখন দেখো এই দুইটা কিন্তু আমাদের সেম, তাহলে এটার অর্ডার কি হবে 4 × 2। আর 4 × 2 কোন জায়গায় আছে খেয়াল করো, এটা 4 × 2। এখন আমাদের আসি আমরা পরবর্তী এমসিকিউটা। দেখো পরবর্তী এমসিকিউটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, দেখা যাওয়ার তো কথা। এ বি সি তিনটা ম্যাট্রিক্সের অর্ডার দিয়ে দিছে। ধরো এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের অর্ডার কি দিছে, আমি একটু আবার লিখি 4 × 5। এবং সেকেন্ড ম্যাট্রিক্স যেটা সেটার অর্ডার দিছে বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স কি বলছে 5 × 4। এবং সি ম্যাট্রিক্স লাস্টে যেটা বলছে সেটা হচ্ছে কি সি, সি বলছে কত 4 × 2। এখন তোমাকে এই যে একটা আকার দিয়ে দিছে, এটার কি বলছে, এটার বলছে এটার অর্ডারটা কেমন হবে। ঠিক আছে, তো প্রথম যেটা হচ্ছে এ
ট্রান্সপোজ প্লাস প্লাস বি ইন্টু সি। তোমার কাজ হচ্ছে কি প্রথমে এই যে ট্রান্সপোজটা সেটা সারি হবে কি কলাম, কলাম হবে কি সারি। সো এই ম্যাট্রিক্স যেটা সেটা হচ্ছে কি 4 × 5। সো ট্রান্সপোজ করলে কি হবে সারি হবে কলাম, কলাম হবে কি সারি 5 × 4। সো ট্রান্সপোজের ক্ষেত্রে তোমার কি হবে 5 × 4। বি ম্যাট্রিক্স কি হবে 5 × 4। এখন দেখো এই দুইটা কি যেহেতু সেম অর্ডারে তাহলে এটা কিন্তু যোগ হবে, হ্যাঁ অবশ্যই হবে। সো সির অর্ডারটা কি হবে 4 × 2, ঠিক আছে 4 × 2। এই যে দুইটার অর্ডার সেম, সো এটার অর্ডার কিন্তু চেঞ্জ হবে না, 5 × 4 থাকবে, ঠিক আছে ইন্টু 4 × 2, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো 4 4 কমন, এই দুইটা কি কমন, মানে এই দুইটা একটা কলাম একটা সারি সেম। সো নেক্সট অর্ডার কি হবে 5 × 2। আর 5 × 2 কোন জায়গায় আছে সি নাম্বার অপশানে, দেখছো এই হচ্ছে কি আমাদের উত্তর, ডান। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এখন এই ম্যাথগুলো করতে তোমার হাইস্ট 10 সেকেন্ড বেশি নেওয়া উচিত না, ঠিক আছে। এই ম্যাথগুলো করতে 10 সেকেন্ড। তো কিছু কিছু ম্যাথ তোমার 3 4 মিনিট, মানে 3 4 মিনিট একটু বেশি হয়ে যায়, হয়তো ওই জায়গাটায় 2 মিনিট লাগতে পারে। সো আবার এইসব ম্যাথ আসতেছে কয় মিনিট, 10 সেকেন্ড লাগতেছে, ঠিক আছে। সো এইভাবে তো কিন্তু তোমার টাইম ম্যানেজমেন্টটা হবে। ধরো তুমি ইন্টিগ্রেশন একটা ম্যাথ করতেছো, তুমি যদি হ্যান্ডও করো তাহলে ওটা কমসে কম ইন্টিগ্রেশন ম্যাথ তো কখনো হাতে করা যে একটু হার্ড দেয় তাহলে ওটা কখনো 1 2 মিনিটে করা পসিবল না, ওটা হয়তো তোমার মুখস্থ রাখতে হবে, না ওটা পসিবল না, ঠিক আছে। আদারওয়াইজ তুমি এটা অ্যান্সার করতে পারবে না, স্কিপ করে আসতে হবে। তারপরে আমরা আমাদের নেক্সটে যাই। দেখো নেক্সট আছে ম্যাট্রিক্সের গুণ। আচ্ছা, আমরা এই শর্তটা তো মানে কিছুক্ষণ আগে পড়ে আসছি, এই জন্য আমাদের আর দেখা লাগবে না। যদি একটা ম্যাট্রিক্সের কমও m × n থাকে, সেকেন্ড একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে কি বি থাকে, সেটা হচ্ছে কি সেটা হচ্ছে p × q থাকে, সেটা হচ্ছে p × q থাকে। সো এটার অর্ডার তখনই মানে ফিল আপ হবে, সেটা হচ্ছে কি হবে যখন প্রথম ফিল আপ তখন হবে, গুণটা তখন হবে যখন n = p হবে। ঠান্ডা মাথায় খেয়াল করো, n = p হবে। আমি এই জিনিসটা আবার বলতেছি কারণ হচ্ছে এই জিনিসটা ভুল করে। সো এ বি এর অর্ডারটা কি হবে তখন m × q, এটা হচ্ছে ডান। সো এটা গুণ করার প্রথমে আমাদের অর্ডারটা দেখতে হবে 2 × 2 অর্ডার, এটা একটু কি হবে 2 × 2 অর্ডার। এখন এই গুণ কেন আনছি তুমি বলতে পারো ভাই এটা গুণ আপনি কেন আনছেন, এটা তো মানে সবাই পারে কম বেশি। সো গুণ কেন আনছি সেটার থেকেও বেশি হচ্ছে আমি এটা একটু আরো লাইটলি তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কি যেন তোমার আর এটা নিয়ে প্যারা খাইতে না হয় কোনো নেক্সট টাইম কোনো, ঠিক আছে, মানে ভুল ভ্রান্তি যেন না হয়। সেটা হচ্ছে কি দেখো, তুমি প্রথমে কি করতা, সেম জিনিস আমরা করবো। ধরো এটা সারিটা এটা কলামের সাথে গুণ করে প্রথম ভুক্তিটা লিখতা, প্রথম উপাদানটা লিখতা, তারপর প্রথমটা সারি দ্বিতীয়টার কলাম লিখে দ্বিতীয় উপাদানটা লিখতা, ঠিক আছে। এরকম করে তুমি 4টা উপাদান লিখতা, ঠিক আছে। সেটা হচ্ছে সেটা হয়তো কি তোমাদের ম্যাট্রিক্স হইতো। So, এই জিনিসটা গুণটা তুমি এভাবেই করো। আমি হয় এটাতে তুমি ক্যালকুলেটর থাকলে তুমি ক্যালকুলেটর করবে, হ্যান্ডে তোমার যেন মানে এটা নিয়ে চিন্তা করতে না হয়। সো আমি একটা প্রসেস বের করছি, সেটা হচ্ছে কি খেয়াল করো। ধরো প্রথম ম্যাট্রিক্সটা যতবার আছে, মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের ঠান্ডা হতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যতবার প্রথম ম্যাট্রিক্সটা ততবার রিপিট করতে হবে। ধরো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়বার, 2বার, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 2বার। এখন তুমি এটা প্রথমবার তুমি যেহেতু এই প্রসেসটা করতেছো, ওই প্রসেসের এই প্রসেস সেম। এটা হচ্ছে তোমার চিন্তন শক্তিটা একটু কমায় আনার জন্য, আমি এক্সাম্পল থেকে একটু প্রেশারটা কমায় আনার জন্য, ভুলভ্রান্তিটা কমানোর জন্য এই প্রসেসটা মানে করতে যাচ্ছে আর কি। সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যতটা হবে প্রথম ম্যাট্রিক্স রিপিট তত হবে। ধরো এটা হচ্ছে কত 3 0 5 1, আর এখানে হচ্ছে কত 3 0, গ্যাপ দিয়ে লিখি, সেটা হচ্ছে 3 0 5 1। এই হচ্ছে কি আমাদের লিখলাম, ঠিক আছে। এবার এবার কাজ হচ্ছে কি প্রথম যে এবার প্রথম এই যে দ্বিতীয় উপাদান যেটা আছে, ঠিক আছে খেয়াল করতেছো, দ্বিতীয় উপাদান প্রথম যে সারিটা ওইটা দুই জায়গায় গুণ করে দাও, ঠিক আছে ইন্টু 0, সরি 2, 2 ইন্টু 0 ইন্টু 2 ইন্টু 0, প্লাস দিয়ে দিবা মাঝখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেকেন্ড, এটা গুণ করে দিবা প্লাস -3, ঠিক আছে, এটা ইন্টু 0 প্লাস -3, ঠিক আছে। এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করো তাহলে উত্তর কি আসে খেয়াল করো, উত্তর কি আসে আমরা একটু দেখি। সেটা কি 3 দুগুণে 6, আর নিচে আছে কত 5 দুগুণে 10, আর এখানে আছে কত, এখানে কিন্তু দুইটাই যেহেতু 0, সো এটার উত্তর কিন্তু আসলে 0 আসে। আর এটা এখানে কত আছে 5 × 0 0
3 আসে, ঠিক আছে? এখন তোমার এই প্রসেসটা কিন্তু তোমার চিন্তা করা লাগছে? না, চিন্তা করা লাগে নাই। প্লাস মাইনাস মানে কি হবে না হবে, যোগ কেমন হবে, বিয়োগ কেমন, চিন্তা করা লাগে নাই। এটা ডিরেক্ট তুমি ম্যাথটা করতে পারতেছো। এখন তুমি দেখি ম্যাথটা হয়েছে কিনা। 3 × 2, 3 দুগুণে 6 আর 0 0, এটা হচ্ছে এই 6টা মিলে গেছে। তারপরে এটা মিলে সেকেন্ড সেকেন্ড উপাদানটা মিলে 3 × 0, এখানে 0 × 3, এটা হচ্ছে 0। সো এটা সামারি যদি একটু করি, এই এটা হচ্ছে কি শর্টকাট, মানে কিভাবে তুমি ম্যাথটা করবা সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। এটা মাথায় রাখবা, দ্বিতীয় ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের কলাম কলাম সংখ্যা সংখ্যাবার সংখ্যকবার কলাম সংখ্যকবার প্রথম ম্যাট্রিক্স রিপিট করব, প্রথম ম্যাট্রিক্স রিপিট করব, ঠিক আছে? প্রথম রিপিট করব, রিপিট করে এবার আর কোনো কাজ নেই। এই যে প্রথম প্রথম সারি যেটা আছে ওইটারে তুমি গুণ করে দিবা, আবার সেকেন্ড যেটা আছে ওইটা দিয়ে তুমি গুণ করবা। সরি, প্রথম সারি না, কি হবে, প্রথম কলাম, ঠিক আছে? প্রথম কলাম দিয়ে গুণ করে দিবা, 2 0 2 0, ঠিক আছে? 2 0। আর সেকেন্ডটা হচ্ছে কি, সেকেন্ডটা গুণ করবে 0 -3, 0 -3 গুণ করে দিবে, কোনো চিন্তা নাই, অত কোনো প্রেশার নাই, ঠিক আছে? এটা এটা ফাস্ট করতে পারবা, কোনো অতিরিক্ত কোনো চিন্তা করতে হবে না। রাফ খাতা তুমি এনফ পাবা, ঠিক আছে? বুঝতে পারতেছো যে তুমি হয়তো কোথাও জিএসটির মতো জায়গা, এটা জিএসটি হচ্ছে ফালতু একটা জায়গা। এটা খুবই ফালতু একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার, খুবই কিছু বাজে ঘটনা ঘটছে। সেটা হচ্ছে আমার এক্সাম যেটা ওইমার নিয়ে আমি একটু ভেজাল করে ফেলছিলাম। সেকেন্ড যেটা, ওইটা হচ্ছে কি ওদের রাফ করার জায়গাটা এতই মানে কম ছিল, কল্পনারও বাইরে, এতই কম ছিল। তারা একটা পেজের ভিতরে 100টা তো এমসিকিউ তোমার অ্যান্সার করতে হইতো, তারপর আরও তো 50টা থাকে যেগুলো তুমি স্কিপ করে আসো আর কি, যে বাংলা ইংলিশ বা বায়োলজি যেটা তুমি দাগাও না আর কি, যে দুইটা সাবজেক্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা পাতার মাঝেই তারা সবগুলো দেওয়ার চেষ্টা করছে। সো এই জিনিসটা হচ্ছে কি খুব কষ্টদায়ক, যে একটা এমসিকিউ গুলোর জন্য তুমি রাপ রাপ করার অন্তত জায়গা পাও না। আর ঢাকা ভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় কম বেশি রাপ করার জায়গাটা পাবে, ঠিক আছে? সো এই যে বিষয়টা, এই যে ম্যাথটা, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, ঠিক আছে? এটা হোমওয়ার্ক কেন থাকবে? এই সেম প্যাটার্নের ম্যাথটা তুমি হোমওয়ার্ক যখন করতে পারবে, তখনই তুমি এই যে থিওরি শর্টকাটটা পড়াইলাম, এটা তোমার মাথায় খুব ভালোভাবে গেঁথে যাবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক, এই প্রসেস তুমি চেষ্টা করবা। দেখো, এই যে আমি এটা এটা তুমি শর্টকাট বলো, এটার আমি চাই না তুমি শর্টকাট বলো, এটা কিন্তু তোমার অ্যাকচুয়াল মেথডই, ঠিক আছে? অ্যাকচুয়াল মেথডটাকে আমরা একটু সুন্দর করে মানে এনে দিলাম তোমাদের সামনে, যেন একটু তুমি বেটার ফিল করো, ঠিক আছে? যেন হ্যান্ড ক্যালকুলেশন তোমাদের একটু বেটার হয়, তোমাদের মাথার চিন্তা করতে না হয় একেবারে। সো এই যে ম্যাথটা, এটা হচ্ছে কি, ধরো এমসিকিউতে আসলো তোমার, এবং আসে এই ম্যাথটা ডাবিতে কোথাও না কই আসছিল, আমার মনে নাই, আমি উঠাই নিছি। সো এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা বি ম্যাট্রিক্স। এখন এ বি ম্যাট্রিক্সের ভুক্তিকে এ আই যে দ্বারা প্রকাশ করা হয়, ধরো এ আর বি ম্যাট্রিক্স যেটা গুণ করা হয়েছে, গুণ করার পরে তার ভুক্তির উপাদানগুলোকে আই যে দ্বারা প্রকাশ করা হলে, এখন ওই যে ভেক্টর এ বি গুণ করার পরে এ বি যে গুণ করছো তুমি, ঠান্ডা বাজে বুঝো, আমি আগে রাপে ম্যাথটা বোঝানোর চেষ্টা করি। ওইটার 2 নং সারির 3 নং কলামের যে উপাদানটা, 2 নং সারির 3 নং যে কলামের ওইটার উপাদানটা কত হবে, ওইটা তোমাকে বের করতে বলছে। এটা হচ্ছে কি আমাদের আলটিমেটলি আমাদের এখান থেকে তাই বের করতে বলছে, ঠিক আছে? এখন আমরা একটু বের করি, ঠিক আছে? এখন এটা যেহেতু এমসিকিউতে আসলে এটা খুবই কষ্টকর হবে। দেখো, এটা গুণ করে ভুক্তির উপাদানগুলা বের করা, এটা কিন্তু খুবই টাফ। সো এটা হচ্ছে কি 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাও কিন্তু কি 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। সো এটার গুণ কি পসিবল? এ বি কি হবে, এই বিটাও কি হবে 3 × 3 অর্ডারের ম্যাট্রিক্স। সো একটা জিনিস খেয়াল করো, এই টুল যেটা, এটা হচ্ছে কি সারি, ঠিক আছে? এটা হচ্ছে সারি। আর এই যেটা, এটা হচ্ছে কি কলাম, কলাম। এখন তোমার যদি আমি গুণ করতে বলি, তুমি প্রথমে গুণগুলো কি করবা, প্রথম যে একটা সারি আছে প্রথম ম্যাট্রিক্সে, সেটাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করে তুমি যোগ করবা। তাহলে কি পাবা, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের উপাদানটা তুমি পাবা এ বি এর, ঠিক আছে? সো বেসিক্যালি তুমি গুণ করতেছো কি এর সাথে, সারির সাথে কলামকে, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তাহলে তুমি এ বি যখন গুণ করবা, তখন দ্বিতীয় ম্যাট্রিক্সের কি বলছে, মানে প্রথম 2 হচ্ছে কি সারি। সো সারি কোনটা, সারি হচ্ছে 1 2 3, 1 2 -3, এটা হচ্ছে কি আমাদের সারিটা। এখন কলামের সাথে গুণ করবা না, এটাই তো। কলাম কোনটা, কলাম হচ্ছে 3 নাম্বার, কলাম কোনটা, এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, গুণ দাও তুমি, ইন্টু 1 ইন্টু
মাইনাস ওয়ান ইন্টু সিক্স, আর প্লাসগুলো দিয়ে দাও তুমি, ঠিক আছে? প্লাসগুলো দিলে কত আসে? ওয়ান প্লাস, সরি, প্লাস মাইনাস টু মাইনাস ছয়, 3 × 18। ভুক্তিটা কত আসে তোমার? ভুক্তিটা আসে 19, মাইনাস 19। এ হচ্ছে কি আমাদের, এর হচ্ছে আমাদের কি এ টু থ্রি এই ম্যাট্রিক্সের যে গুণ করলে, মানে এটা শর্টকাট, এটা মাথায় রাখতে হবে তোমাদের। এর হচ্ছে কি তোমার, এই যদি এ বি ম্যাট্রিক্স তুমি গুণ করো, এ বি ম্যাট্রিক্সে তুমি গুণ করো, তাহলে সেটার 2 নং সারি 3 নম্বর কলামের যে উপাদানটা সেটা হবে কি -19। এ হচ্ছে তোমার উত্তর আর কি, ঠিক আছে? এটা হচ্ছে এটা মাথায় রাখবে, এটা এটা ইম্পর্টেন্ট, এটা চলে আসতে পারে যে কোনো জায়গায়। এটা তুমি যদি শর্টকাটে করতে পারো, দেখো আমার হাইস্ট গেলে এই জিনিসগুলো, এই জিনিসগুলো করতে হাইস্ট গেলে 20 সেকেন্ড লাগছে। সো তুমি যদি আগে, মানে 20 সেকেন্ড বেশি বলছে, এটা 10 সেকেন্ডও করা যায় যদি তুমি খুব বেশি পরিমাণ এক্সপার্টিস থাকে। সো তুমি যদি ম্যানুয়ালি করতে চাও, তুমি এবি গুণ করবা, তারপরে যাই তুমি সেটা কি করবা, 2 3 উপাদানটা তুমি বের করবা, 2 নং সারি 3 নম্বর কলামের উপাদানটা তুমি বের করবা। এই হচ্ছে আমাদের ম্যাথ। তারপরে আমরা আমাদের নেক্সট থিওরিতে যাই। দেখো এই থিওরিটা খুবই ইজি। আমি জাস্ট অনুরাশি মানে সহগুণক, অনুরাশিটা বলতে কি বোঝায় খেয়াল করো। ধরো এখানে 5-এর অনুরাশি তোমাদের জানতেছে না, এ হচ্ছে 5। এখন এই 5 বরাবর এই যে এ হচ্ছে সারি, এ কলাম তোমার কেটে দিলে যে ভেক্টরটা, মানে যে উপাদান যে ম্যাট্রিক্সটা থাকে সেটা হচ্ছে, ধরো ম্যাট্রিক্স এক্স থাকে, ধরো এক্স নামের একটা ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্স কি থাকবে? 1 3 আর 7 আর 9। এই যে ম্যাট্রিক্সটা থাকে, এটার নির্ণায়কটা হচ্ছে কি তার অনুরাশি, ঠিক আছে? অনুরাশি কি 9 মাইনাস 3 × 21, কত থাকে? 3 × সো এটা থাকে হচ্ছে 12, এটা থাকে 12। সো এটা হচ্ছে তার কি অনুরাশি, অনুরাশি। এটা নিয়ে আর বিস্তার আলোচনা করলাম না, এটা হচ্ছে অনুরাশি। এটা হচ্ছে কত অনুরাশি? 5-এর অনুরাশি। এবার আসি, আমি মানে জিনিসগুলো তুমি কীভাবে আসছো ওইটা আমি বলে দিচ্ছি। এখন যদি সহগুণক আসে, সহগুণক আসার আগে ধরো একটা ম্যাট্রিক্স নিলাম এ। এখন এটা বিভিন্ন স্থানের বিভিন্ন উপাদান আছে, দেখো ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, উপাদানগুলো সুন্দর আছে। এখন চিহ্ন একটা হিসাব আছে, এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে? একটা চিহ্ন আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? এই চিহ্নগুলো তুমি কিভাবে সহগুণকের যে একটা চিহ্ন আছে, এটা হচ্ছে কিসের চিহ্ন? সহ, ঠিক আছে? এটা হচ্ছে কিসের চিহ্ন? সহগুণকের চিহ্ন। তো এই চিহ্নগুলো তুমি কিভাবে প্রকাশ করতে পারো? ব্র্যাকেটে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? এখন যে উপাদানটা যেই বিন্দুতে আছে, ধরো এই জায়গার কোনো একটা উপাদান আছে, এই জায়গার কোনো একটা উপাদান, সো সেটাকে একটা অলরেডি মাইনাস চলে থাকবে, মাইনাস চলে আসবে, ঠিক আছে? এটা মাইনাস তোমার মাস্ট চলে আসবে, এটা না আসার কোনো কারণ নাই, ঠিক আছে? সো মাইনাসটা আগে চলে আসবে। এখন যখন সহগুণক বলবে, এই যে -1 ইন্টু, এটা হচ্ছে কি সারি প্লাস কলাম, ঠিক আছে? বাংলায় লিখলাম আমরা। সো ইংলিশ এখানে লিখছে আর প্লাস সি, ঠিক আছে? আর বলতে রো, সি বলতে কলাম বোঝানো হয়েছে, ঠিক আছে? আর ইন্টু সহগুণক অনুরাশি, অনুরাশি। এখন -6 কোন জায়গায় আছে? এই জায়গাটা আছে। এখন এই জায়গাটা কি আমাদের মাইনাস, ঠিক আছে? আমরা ডিরেক্ট মাইনাসটা লিখলাম। অনুরাশি কত আমাদের এটার? -1 লিখি, তাহলে ওটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো এটা -6 হলে এটার প্রথমে সারিটা কাটা যাবে, তারপরে কি কলাম। সো কি ম্যাট্রিক্স কোনটা থাকে? 1 -2 -7 8, কি হয়? -1 ইন্টু 8 একে 8, 7 দুগুণে 14, -14, ঠিক আছে? সো থাকে কত? 6। এটা হচ্ছে কিন্তু +6, ঠিক আছে? এটা হচ্ছে কি তার সহগুণক। আশা করি ক্লিয়ার হয়েছে তুমি। এই দুইটা টপিক খুবই ছোট্ট, আশা করি তুমি বুঝছো। আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে আপনার অ্যাডজয়েন্ট এবং বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা, সেটা আমরা আপাতত মানে সবাই একটু কম বেশি পরিচিত। সেটা হচ্ছে যদি কোনো একটা মানে ম্যাট্রিক্স এ হয়, তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে কোনটা, তার প্রথম কিছু প্রসেস আছে। যে প্রথম প্রসেস হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে, না? ট্রান্সপোজ করার পরে ওইটার কি করতে হবে? সহগুণকগুলো লিখতে হবে, ঠিক আছে? একটা ধরো আমি এই জিনিসটা বুঝাই দিই, সেটা হচ্ছে ধরো
এটা হচ্ছে এ স্থান, এটা A1। এখন A1 স্থানে যে A1, ধরো A2, A3, এটা হচ্ছে B1, B2, B3, এটা হচ্ছে C1, C2, C3, ঠিক আছে। এখন এই A1 স্থানের যে সহগুণকটা, এই জায়গাটায় ট্রান্সপোজ করার পরে, বা তুমি এটাও করতে পারো যে আগে A1 এর সহগুণক তারপরে ট্রান্সপোজ করবো। So, যেটাই তোমার ভালো লাগে ওইটাই করতে পারো তুমি, এটা নিয়ে কোনো তোমার মতবিরোধ নেই, ঠিক আছে। সো A1 স্থানের যেটা সহগুণক কি হবে, দেখো এটা হচ্ছে প্লাস, প্লাস A1 স্থানের, A1 স্থানের জন্য প্লাস। এখন কি হবে, B2 ইন্টু C3 মাইনাস B3 ইন্টু C2। সো এটা হচ্ছে কি তার সহগুণক, এটা রেজাল্ট যা আসে এর একটা রেজাল্ট তো আসবে, ঠিক আছে। সো আমরা এটা চলকগুলো ধরছিলাম, যদি এটা একটা রেজাল্ট আসে ওই রেজাল্টটা হবে A1 স্থানে, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা বস্তুর প্রত্যেকটা উপাদানের জন্য কি বের করতে হবে তোমাকে, তোমাকে সহগুণক বের করে ওই স্থানে আমাদের বসাতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন বিপরীত ম্যাট্রিক্স যেটা, এখন বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য প্রথম যে শর্তটা আমি এখানে সংজ্ঞা বা যাই বলো ওটা দিয়ে দিছিলাম। এখন বিপরীত ম্যাট্রিক্স যেটা, ওইটার জন্য প্রথম শর্ত যেটা, নির্ণায়কের যে ভ্যালুটা, ধরো নির্ণায়কের যে ভ্যালুটা ওটা শূন্য হতে পারবে না, ঠিক আছে। ওটা প্লাস মাইনাস যা হোক কিন্তু শূন্য কখন হতে পারে না। যদি শূন্য হয়, দেখো এটা যদি শূন্য হয়, ধরো আমরা ধরে নিচ্ছি যে নির্ণায়কের ভ্যালুটা শূন্য। এখন আমাদের এ ইনভার্সের যে শর্তটা, এ ইনভার্সের শর্তটা কি, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ, আর নিচে হচ্ছে কি নির্ণায়কের ভ্যালুটা। এখন নির্ণায়কের যে ভ্যালুটা ওটা যদি শূন্য হয়, সো অ্যাডজয়েন্ট অফ এ যাই হোক না কেন এটা তো অসীম আসে না। সো এটা কি কখনো পসিবল যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স করলে ওটা আসবে ইনফাইনাইট। এই জন্য নির্ণায়কের ভ্যালুটা কি হইতে হবে, অলওয়েজ ইজ নট জিরো হইতে হবে, ঠিক আছে। এতটুকু ঠিক আছে। সো আমাদের যখন 3 × 3 ম্যাট্রিক্সের বলে বলে যে 3 × 3 অর্ডারের যে ম্যাট্রিক্সটা, ওইটার ইনভার্স ম্যাট্রিক বের করো, ঠিক আছে। ওইটা তুমি কাজ করতে পারো, ওইটা তুমি মারো। ওই ম্যাথগুলো আসে কোথায়, বোর্ডের রিটেনে আসে, তার অতিরিক্ত কোথাও আসে না বেশি রিটেন। এখন যে আর আর কোনো জায়গায় এই ইনভার্সের এই কাজগুলা তোমার অ্যাডমিশনে কখন আসে আমি একটু খেয়াল করে দিই। অ্যাডমিশনে তখনই আসে যখন তোমাকে এ বি এরকম দিয়ে থাকে, সো এখানে কিছু একটা দিয়ে থাকে, তখন তোমার উভয় পাশে এ ইনভার্স দিয়ে গুণ করতে হয়। সো এই জিনিসগুলো তুমি জাস্ট ক্যালকুলেটার করতে পারো, ঠিক আছে। টিচারদের স্টেপগুলো দেখাইতে পারো যে অ্যাডজয়েন্ট অফ এ এটা হয়, আবার এ ইনভার্স এটা হয়। এটা জাস্ট তুমি টিচারদের কিছু স্টেপ দেখাই দিবা যে হ্যাঁ এটা পসিবল। দেখো ধরো এরকম স্টেপ দেখাবো, আমি একটু যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি অ্যাডজয়েন্ট অফ এ, এই সূত্রটা থেকে যে কি জানি, অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু কি হবে, নির্ণায়কের যে ভ্যালুটা, প্রথমে তুমি তো নির্ণায়ক বের করবা, নির্ণায়কের ভ্যালুটা আর এ ইনভার্স। এখন মানে একটা জিনিস খেয়াল করো, তোমার কাছে তুমি যখন রিটেনে বুয়েটের মতো জায়গাগুলো এক্সাম দিতে যাবে, তোমার কাছে ক্যালকুলেটর আছে, আর ক্যালকুলেটারে এই ইনভার্স বের করা পসিবল। এখন তুমি টিচারদের দেখাইতে যাচ্ছ যে তুমি অ্যাডজয়েন্ট অফ এ বের করছো, তুমি কি করবা, ক্যালকুলেটারে ইনভার্স বের করবা, নির্ণায়ক দিয়ে নির্ণায়ক দিয়ে কাজ করবা। তারপরে এখানে যেটা ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে কি হবে, তোমার অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে। তারপর তুমি এই লাইন তোমার দেখানো শেষ, তাহলে তোমার 2 লাইনের ভিতরে তোমার এই কাজটা ডান তোমার, ঠিক আছে। তারপরে তুমি পরের লাইনে এ ইনভার্স ইকুয়াল টু লিখতে পারো অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়কের যে ভ্যালুটা ভাগ। সো এই তুমি ডিরেক্ট উত্তরটা লিখে দিতে পারো। এটা হচ্ছে কি তোমার হ্যাক্স, মাথায় এই এক্সাম হলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এবার আসি, যখন 2/2 অর্ডারে আমরা যেহেতু একটা শর্টকাট সিরিজগুলো দেখতেছি, সো 2/2 অর্ডারে যে জিনিসগুলো, এটার জন্য একটা টেকনিক আছে। কি টেকনিক আছে, এর জন্য একটা টেকনিক আছে, এই টেকনিকটা মাথায় রাখতে পারো, এটা খুবই ইজি। ধরো কোনো একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটা, এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয়, এই ম্যাট্রিক্সটা তোমার কি চাইছে, এ ইনভার্স, ঠিক আছে। এ ইনভার্স ইকুয়াল টু হোয়াট। এখন এটা একটা সহজ ফর্মুলা আছে, এ ইনভার্স হবে, দেখো মাথায় রাখো, এ ইনভার্স হবে, নিচে হবে এডি, সরি ছোট হাতের এডি মাইনাস বিসি ইন্টু 1। আর এখানে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হবে কি, খেয়াল করো, এখানে হবে ডি, আর এখানে হচ্ছে কি এ। এখানে যেটা থাকবে দেখো সি, সরি 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 একটু আচ্ছা, এটা হচ্ছে বি আর সি। এখন আসি, এখানে একটু টুইস্টটা নিয়ে আসি। দেখো আমি জাস্ট কি করছিলাম, প্রথম আর চতুর্থ যে উপাদানটা, এই যে এই উপাদানটা এটা কি করছি, ইন্টারচেঞ্জ করার পরে যেভাবে আছে ম্যাট্রিক্সটা ওইভাবে লিখছি। তারপর এখানে একটু টুইস্ট আছে, টুইস্ট হচ্ছে কি, এখানে চিহ্নটা যা থাকুক না কেন,
প্রথমটায় এই জায়গায় বি আর সি এর জায়গায় চিহ্নটা যা থাকুক না কেন ওইগুলো কিন্তু চেঞ্জ হবে না, শুধু চিহ্নটা চেঞ্জ হবে। প্লাস থাকলে হবে কি, প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে কি প্লাস, শুধু চিহ্ন চেঞ্জ হবে, ঠিক আছে? এটা মাথায় রাখো, শুধু চিহ্ন চেঞ্জ হবে। এটা হচ্ছে আমাদের শর্টকাট, সো এটা মাথায় রাখতে পারো। এ হচ্ছে কি আমাদের শর্টকাট, হচ্ছে আমাদের শর্টকাট। সো 3/3 এর শর্টকাট তো আছে, কিন্তু এটা শর্টকাট থেকে এটা খুব বেশি হার্ড হয়ে যায়, ঠিক আছে? সো আমরা নেক্সট যেটা আছে আমরা কিছু প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা চলো কিছু প্র্যাকটিস করি। সো এটা একটা আমাদের প্র্যাকটিস দেওয়া আছে, দেখো একটা প্র্যাকটিস করবো। আবার খুব ফাস্ট এই ইনভার্স বের করার চেষ্টা করবো আমরা। ওই যে নিচে হচ্ছে কি 7×7 = 49 মাইনাস 6×8 = 48, ঠিক আছে? ইন্টু 1। এই জায়গায় কী হবে দেখো, 7 7, সো যেই বাস ওইভাবে, আর এই জায়গায় কী হবে সংখ্যাগুলো যে বাস ওইভাবে বসবে, কারণ এগুলো চেঞ্জ হবে না। আর আগে দিয়ে একটা কী আসবে মাইনাস, ঠিক আছে? এখন 49 থেকে 48 বিয়োগ গেলে কত থাকে, 1 থাকে। সো ব্যাক্টর কোনটা হবে দেখো, ব্যাক্টর কিন্তু হবে কোনটা, 7 -6 -8 7, ঠিক আছে? এটা কোনটা কোন জায়গায় আছে খেয়াল করো, দেখো 7 7 এটা মিলছে 8, এই জায়গাটা 8 হবে, -8 -6। সো এটা হচ্ছে কি আমাদের উত্তর, ঠিক আছে? সো আমরা আসি এই ম্যাথটা করি, দেখো খেয়াল করো এই ম্যাথটা করি। আচ্ছা এটা তোমাদের, এটা তোমরা নিজে করবা, HW, ঠিক আছে? HW আমরা এটা একটু তোমাদের কাছে কঠিন লাগতে পারে, এই ম্যাথটা আমরা করবো, ঠিক আছে? দেখো এটা একটা কি ম্যাট্রিক্স, এটা একটা এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছো, তুমি জাস্ট কিছু করা লাগবে না, জাস্ট তুমি এতক্ষণ তোমার যা পড়াইছি সেটা হচ্ছে কি মুখ্য কর্ণ গুণ করে গুণকর্ণ বিয়োগ, ঠিক আছে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে মাইনাস সাইন স্কোয়ার, সো মাইনাস মাইনাসে কী হবে প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? হচ্ছে কি ইন্টু 1। আর এখানে কি হবে দেখো, প্রথমে অনুপাতগুলো কি হবে চেঞ্জ হবে, কস থিটা চেঞ্জ। সো এটা চেঞ্জ না চেঞ্জ হওয়া একই রকম, যেহেতু উপাদানগুলো একই রকম। সো এখানে সাইন থিটা, এখানে কি হচ্ছে সাইন থিটা, ঠিক আছে? এখানে যদি সাইন থিটা হয় এখানে কি হবে সাইন থিটা। এখন চিহ্ন নিয়ে কথা বলবো আমরা। ধরো এই জায়গাটা কি আছে মাইনাস আছে, তাহলে এই জায়গায় কি হবে প্লাস, এই জায়গাটা কি আছে প্লাস, এই জায়গায় কি হবে মাইনাস। এখন অপশান এটা কই আছে এটা খোঁজো, ঠিক আছে? অপশান এটা কই আছে খেয়াল করো, খেয়াল করো। এখানে কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা। আর ও এখানে একটু কনক্লুশনটা আনি, সেটা হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা টু কি 1। সো এই ম্যাট্রিক্সটা যে যা আছে তাই বসবে, কস থিটা মাইনাস সাইন থিটা, আর নিচেরটা হচ্ছে কি সাইন থিটা, আর এখানে হচ্ছে কি কস থিটা। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। সো এটা 2/2। দেখো আমি যে শর্টকাটটা পড়াইছি সেটা হচ্ছে 2/2 অর্ডারের যে ম্যাট্রিক্সটা তার ইনভার্স। আমি একটু কথা বলি, সেটা হচ্ছে কি দেখো এইটা মানে অ্যাডমিশন আসে, এখন ছেলেমেয়েরা অহরহ ভুল করে, অ্যাডমিশনটা মাস্ট আসে, কোথাও না কোথাও তুমি পাবা, হোক সেটা ডাবি হোক সব বুয়েট প্রিলি তুমি একটা এমসিকিউ পাবা, ঠিক আছে? এটা মাস্ট আসে তোমার। সো একটা এমসিকিউ প্র্যাকটিস তুমি অনেক বেশি করবা, ঠিক আছে? এটা হোমওয়ার্ক দিয়ে রাখছি যে তুমি এটা প্র্যাকটিস করবা। আরও তুমি উদ্ভাসের প্রশ্ন ব্যাংক, তারপর জয়কলি বলো যেটারে বলো, কোশ্চেন সলভ করো, যত বেশি কোশ্চেন সলভ করবা তত এটাতে এক্সপার্ট হবা, ঠিক আছে? এবার আসি আমরা ম্যাট্রিক্সের শর্টকাট, ঠিক আছে? এখন ম্যাট্রিক্সের শর্টকাট আমি দুইটা পড়বো। এখন প্রথম টাইপ যেটা ওটার একটা কেস আছে, প্রথমে টাইপের একটা প্রথম টাইপ যেটা ওটা পড়বো আমরা কর্ণ ম্যাট্রিক্সের, ঠিক আছে? কর্ণ ম্যাট্রিক্সের যত শর্টকাট আছে ওই শর্টকাটগুলো আমরা দেখবো, কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? আমরা কর্ণ ম্যাট্রিক্সের যত শর্টকাট আছে ওই জিনিসগুলো আগে একটু খেয়াল করবো, ঠিক আছে? প্রথম যে বিষয়টা আমরা 2/2 অর্ডারের ম্যাট্রিক্সগুলো খেয়াল করব, তারপরে আমরা আচ্ছা কর্ণেরগুলো আগে দেখে ফেলি, পরে আমরা আপার লোয়ারটা দেখবো, আপার ম্যাট্রিক্স আর লোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? সো আমরা একটা ম্যাট্রিক্স নিই, সেটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সটা আমরা নিই, সেটা হচ্ছে কি 2 0 0 0 4 0 0 0 3। আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। এখন আমি বললাম তোমাকে এটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন এই ম্যাট্রিক্স যেটা, এই ম্যাট্রিক্সের বলো নির্ণায়ক বের করো, ঠিক আছে? এই সরি এটা নির্ণায়ক না, যদি নির্ণায়ক বের করতে বলি তোমার কাজ কি হচ্ছে কি এটার মুখ্যকর্ণের উপাদানগুলো কি করবা তুমি জাস্ট ডিরেক্ট গুণ করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে তার কি নির্ণায়ক ভ্যালু, যাই যাই ভ্যালু আসুক, ঠিক আছে? এটা একটা কেস, ঠিক আছে? এখন আমরা কেস ছাড়াও আর অন্য কিছু দেখবো, সেটা হচ্ছে কি এটা এটা একটা গেল সাব কেস,
আমি যদি তোমাকে বলি এটা স্কোয়ার কি, ঠিক আছে, এটা স্কোয়ার কি, তখন তুমি এটা কি করবা, তুমি যদি ম্যানুয়ালি গুণ করে দেখো, আমি জাস্ট এখন তোমাকে দেখাচ্ছি না এটা মানে এটার গুণগুলো কিরকম হতে পারে, আমি জাস্ট ডিরেক্ট লিখে যাচ্ছি, এটা তুমি ভাষায় করবা মানে প্রমাণটা আর কি। সো 0 0 0 4 স্কোয়ার 0 0 0 3 স্কোয়ার। সো আমরা যদি একটা চলক টাইপ নিই, যেটাতে তোমাকে আমি দেখাই দিতে সুবিধা হবে, ধর আমি একটা চলক টাইপ নিলাম, সেটা হচ্ছে কি এ, তারপরে মুখ্য কর্ণ 0 0 B 0 0 0 C। এখন আমি আমার জানতে চাইলাম যে এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, ঠিক আছে, এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে। সো এখানে কি হবে, এ স্কোয়ার 0 0 0 B স্কোয়ার 0 0 0 C স্কোয়ার। সো এটা হচ্ছে কি আমাদের একটা প্রোটোটাইপ, যেটা হচ্ছে তোমাকে হেল্প করবে, ঠিক আছে। এটা হচ্ছে কি স্কোয়ারের, এটা মাথায় রেখো, তোমার যদি উদাহরণটা মাথায় নাও রাখে, বাট এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা গেল। তারপর আসি আমরা সেকেন্ড একটা উদাহরণ দেখি। সেকেন্ডটা, আচ্ছা সেকেন্ড যেটা দেখবো সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করো, এখন আমি এই একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে কি এটা একটু কপি করি আমরা, সেটা হচ্ছে কি এটা একটু কপি করার পরে ধরো এর হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। সো বি আরেকটা ম্যাট্রিক্স নিলাম, বি আরেকটা ম্যাট্রিক্স নিলাম বি আরেকটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে কি 3 0 3 0 0 0 -1 0, আর এটা হচ্ছে কি 0 0 2, ঠিক আছে। এটা হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। এখন আমি তোমাকে বললাম যে এ বি ম্যাট্রিক্স গুণ করো, ঠিক আছে, এ বি ম্যাট্রিক্স গুণ করলে এটার উত্তর কি হবে। এখন তুমি বসে 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 কি এটা করবা, যে এটা সারির সাথে এটা কলাম, এটা সারির সাথে কলাম গুণ করবা না, এটা কখনোই করবা না, ঠিক আছে। সো এটা কি করবা তুমি, জাস্ট এই যে উপাদানটা, এই যেটা প্রথম উপাদানের সাথে মুখ্য কর্ণের প্রধান উপাদানের প্রথম উপাদানে যেটা, ওটার সাথে ওটা গুণ করবা। সো এটা হচ্ছে কত, 3 দুগুণে 6। সো এগুলো হচ্ছে কি 0 0 0, 4 ইন্টু -1 হচ্ছে কত, -4। সো এটা হচ্ছে কত, 0 0 0, 3 দুগুণে 6, এটা হচ্ছে কি আমাদের প্রোটোটাইপ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি এ বি এর গুণটা, এতটুকু তোমার ডান, ঠিক আছে। এখন একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে কি একটু ডিফারেন্ট ওয়েতে একটু মানে ম্যাথটা অ্যাপ্রোচ করি, সেটা হচ্ছে কি এটা হচ্ছে মুখ্যকর্ণ বরাবর তোমার উপাদানগুলো ছিল শুধু, ঠিক আছে, শুধু মুখ্যকর্ণ বরাবর। এখন আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে গৌণকর্ণ বরাবর। এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমরা গৌণকর্ণ নিয়ে একটু পড়বো। এতক্ষণ আমরা মুখ্যকর্ণ নিয়ে খুব বেশি পড়াশোনা করছিলাম। সো এবার আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গৌণকর্ণ নিয়ে টোটালি পড়াশোনা করবো, ঠিক আছে। ধরো এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিই, সেটা হচ্ছে কি এ ম্যাট্রিক্স, ঠিক আছে, এ ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কত 0 0 3 0 2 1, সরি 1 না, এটা হবে 0 -2 0 0। এখন আমার কেউ তোমাকে জিজ্ঞেস করলো স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, স্কোয়ার ইকুয়াল টু তো কি হয় আর কি। সো এটার মানে এটা তুমি কি করবা জানো, এই যে স্কোয়ার করলে এই যে উপাদানগুলো সবগুলো মুখ্য কর্ণ বরাবর চলে আসবে। এখন মুখ্য কর্ণ বরাবর বাকি যে উপাদানগুলো থাকবে তারা সবগুলো শূন্য হবে, ঠিক আছে। এখন কি আসবে একটু খেয়াল করো, এটা এই যে 3 এটা এখানে চলে আসবে, এখন এই যে -2 এটা এখানে চলে আসবে, এসে একসাথে কি হবে, গুণ হবে। সো 3 দুগুণে +-6, ঠিক আছে। সো আর এই যে মুখ্য কর্ণের যে উপাদানটা, ঠিক আছে, এই যে মুখ্য কর্ণের উপাদানটা এটা কি হবে, বর্গ হবে, এইটা কি হবে বর্গ, ঠিক আছে, বর্গ। আমি যদি একটু ভেঙে লিখি এই জিনিসটা, সেটা হচ্ছে এই জিনিসটা আমি একটু ভেঙে লিখি, যেন তোমাকে পরে আর যেহেতু আমি সাংকেতিক ভাষায় না লিখ মানে লিখি নেই, সেটা হচ্ছে কি 3 ইন্টু -2, এটা হচ্ছে গুণ আকারে লিখলাম, আর এটা হচ্ছে 0 0, এখানেও 0। এখন এই জায়গাটা যেটা এখানেও কিন্তু সেম হবে, এই যে এখানে একটা গুণ হবে, 3টা এখানে চলে আসবে, এখন -2 এখানে আসে একসাথে গুণ হবে, এটা তুমি মাথায় রাখো, 3 ইন্টু -2, এই হচ্ছে আমাদের স্কোয়ার। স্কোয়ার কী হবে, -6 0 0 0 4 0, আর এটা হচ্ছে 0 0 -6, এটা হচ্ছে আমি কি স্কোয়ার ম্যাট্রিক্সটা। এখন গুণকর্ণের যদি সকল উপাদান সেম হয়, সেই মানে তেমন হলে কি হয় আমরা একটু সেটাও দেখি, ঠিক আছে, একসাথে সবগুলো দেখে ফেলি। ধরো একটু এ, এটা আমরা চলক দিয়ে দেখে ফেলি, সেটা হচ্ছে 0 0 এ, এ 0 0 এ 0 0, এটা হচ্ছে কি আমরা একটা প্রোটোটাইপ দেখলাম, ঠিক আছে। এখন আমি যদি বলি সেটা হচ্ছে কি n ইকুয়াল টু, দেখো n ইকুয়াল টু যদি জোড় হয়, n ইকুয়াল টু যদি জোড় হয়, শুধু জোড়, দেখো n ইকুয়াল টু যদি জোড় হয় তাহলে এই যে ম্যাট্রিক্সটা এটার পাওয়ার যদি জোড় হয়, এটা তখন কি হবে সেটা একটু দেখার চেষ্টা করি। এটা হবে কি, এটা হবে কি মুখ্য গুণকর্ণের যে উপাদানগুলো ওগুলো কি চলে আসবে, মুখ্যকর্ণে চলে আসবে, এটা দিবে n 0,
ঠিক আছে, 0 0 এ টু দি পাওয়ার n। এটা হচ্ছে কি যখন জোড় হবে, যখন জোড় হবে। এখন n যখন বিজোড় হবে, এগুলো হচ্ছে শর্টকাট, এগুলো প্রমাণ আর তোমাকে দেখাচ্ছি না, কারণ প্রমাণ দেখালে একটা হিউজ টাইম নষ্ট হবে। n ইকুয়াল টু যদি বিজোড় হয় সেটা হচ্ছে কি এ টু দি পাওয়ার n ইকুয়াল টু জাস্ট আবার গুণনখণ্ডে চলে যাবে, আর কিচ্ছু না। ঠিক আছে, 0 এ টু দি পাওয়ার n 0 0 এ টু দি পাওয়ার n 0 0। ঠিক আছে, এ হচ্ছে কি একটা শর্টকাট দেখা আমাদের ডান। এটা আমরা জোড় বিজোড়ের সময় দেখলাম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি আবার কর্ণ ম্যাট্রিক্সের আরেকটা দেখব, সেটা হচ্ছে কি আরেকটা কেস দেখব। ঠিক আছে, আরেকটা কেস দেখব, সেটা হচ্ছে কি খেয়াল করো, ধরো কর্ণ ম্যাট্রিক্সের এ ইকুয়াল টু, আমরা একটা ম্যাট্রিক্স নিই, সেটা হচ্ছে 5 0 0 0 2 0 0 0 7। এখন তোমাকে এই যে একটা, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা তুমি দেখার সাথে সাথে তোমার চিনতে হবে। ঠিক আছে, এখন তোমাকে কেউ জিজ্ঞেস করলো এটার এ ইনভার্স কত, ঠিক আছে, এখন তুমি জানো 3/3 অর্ডার এই ইনভার্স, যেটা ইনভার্স ম্যাট্রিক্স, সেটা কিন্তু খুবই টাফ। ঠিক আছে, এখন তুমি যখন 3/3 অর্ডার দেখলা, এখন প্রথমে তুমি বুঝলো খুবই টাফ, তো যখন তুমি এটা খেয়াল করলে এটা এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, তখন এটা তোমার জন্য ফানি ব্যাথ হয়ে গেল। সেটা হচ্ছে কি হবে 1/5 0 0 0 1/2 0 0 0 1/7। ঠিক আছে, ধাপ, এটা হচ্ছে কি হবে এই ইনভার্স। আমাদের টাইপ, এটা একটা টাইপ গেল। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি খেয়াল করো, আমরা আরও কিছু জিনিস দেখব। সেটা হচ্ছে কি আমরা তখন শুধু কর্ণ ম্যাট্রিক্স দেখলাম। ঠিক আছে, এটা হচ্ছে কেস। আমরা যদি এবার কেস 2 নিয়ে পড়াশোনা করি, সেটা হচ্ছে কি আমরা দুইটা জিনিস দেখবো। এটা হচ্ছে আপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে কি লোয়ার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আর লিখতেছি না। ঠিক আছে, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার। সো প্রথম যে সাব কেসটা, সাব কেস, প্রথম যে সাব কেসটা সেটা আমরা আপারে দেখব। আপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে 2/2 অর্ডারের, 2/2 অর্ডারে। এখন একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা নিলে কেমন আসে দেখা, আমরা চলক দিয়ে দেখবো। এখন আর ওই সংখ্যা দিয়ে প্রমাণ দেখার মতো কিছু নাই। সেটা হচ্ছে 1 n 0 1। ঠিক আছে, তাহলে এটার, ঠিক আছে, এটা তখন কি হবে, এটা হচ্ছে যখন তোমার এ টু দি পাওয়ার n জানতে চাইবে। ঠিক আছে, এ টু দি পাওয়ার n জানতে চাইবে, তখন কি হবে 1 n স্কোয়ার, 1 n স্কোয়ার 0 1। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে তো মানে চলক যা পাওয়ারও তাই জন্য হলো, যখন এখানে এ থাকবে, ঠিক আছে, তখন এই জায়গাটা হবে কি এ এন গুণ হবে। ঠিক আছে, এ আর এন গুণ হবে। এটি হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার কেস 1। ঠিক আছে, এবার 2/2 দেখলাম, এবার যা দেখবো সেটা হচ্ছে কি 3/3 এর দেখবো। এবার যা দেখবো 3/3 এর, 3 ইন্টু 3 এর দেখবো। এখন 3/3টাও কিন্তু সেম হবে। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট হবে। সো আমরা ডিফারেন্টটা দেখার চেষ্টা করি, চলক দিয়ে দেখবো আমরা সবসময় এ। সো একটা ম্যাট্রিক্স নিই 1 1 1, আর এটা হচ্ছে কি 0 1 1 0 0 1। ঠিক আছে, এখন আমি জিজ্ঞেস করলাম এ টু দি পাওয়ার এন কত হবে তোমার কাছে। এখন তোমার কাছে আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ধরো এই জায়গাগুলা, আচ্ছা 1 না দিয়ে এখানে একটা চলক নিয়ে বুঝাই, তাহলে একটু ইজি হবে তোমার জন্য। এন, ঠিক আছে, আচ্ছা 1-এ থাকুক, তাহলে বুঝাতে ইজি হবে 1। সো এখন এটার এ টু দি পাওয়ার এনটা কী হবে খেয়াল করো, এটা হচ্ছে 1 0 0। এই যে 1টা মানে তোমার মুখ্য কর্ণের উপাদানগুলো কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, মুখ্য কর্ণের উপাদান যা আছে তাই থাকবে। চেঞ্জ হবে কি এই 3টে উপাদান চেঞ্জ হবে, এই 3টা উপাদান চেঞ্জ হবে। এখন কি হবে, এটা হচ্ছে কি হবে এন, এই ছাড়া হবে এন, এবং এই যেটা থাকে সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, ক্লিয়ার? তখন এখন আমরা যদি একটু ডিফারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি এ ইকুয়াল টু, আমরা 1-এর জায়গায় সবগুলো একটু চলক দিয়ে দেখবো। সেটা হচ্ছে 1 এ এ, আর এখানে হচ্ছে কি 0 1, আর হচ্ছে এ, আর হচ্ছে কি 0 0 1। ঠিক আছে,
এই হচ্ছে ডান। সো আমি এখানে জিজ্ঞেস করলাম যে এ টু দি পাওয়ার এনটা কেমন হবে, এগুলো শর্টকাট আকারে তোমার মাথায় রাখতে হবে বা একটা প্র্যাকটিস করাই দিচ্ছি আর কি, আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 1 0 0, আর এটা হচ্ছে কি এ, এখানে এন গুণ হবে, এ এন হবে, আর এটা হচ্ছে কি 1 হবে, 0 1, আর এই জায়গা হবে কি এ টু দি এ এন, ঠিক আছে, গুণ হবে এগুলো, ঠিক আছে। তারপরে এই জায়গাটা কি হবে, এ ইন্টু এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে কি আমাদের এ টু দি পাওয়ার এন এর। সো আমাদের এই হচ্ছে একটা শর্টকাট যেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। সো আমরা নেক্সট যে টপিকটা পড়বো সেটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে নির্ণায়ক। আমরা এখন নির্ণায়কের সকল ধর্মগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে। আমরা নির্ণায়কের যতগুলো ধর্ম আছে সেই ধর্মবর্ণ সকলগুলো একটু বিশ্লেষণ করব খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে। So, একটু দেখো, খেয়াল করো, সেটা হচ্ছে কি, আচ্ছা নির্ণায়কের যে ধর্মগুলো সেটার মধ্যে আমি দুইটা মেজর ধর্ম পড়াবো। একটা মেজর ধর্ম হচ্ছে, সেটা হচ্ছে যদি সমান্তর দ্বারা সমান্তর 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 দ্বারা চেক, ঠিক আছে, সমান্তর দ্বারা চেক। এখন তোমার কাছে যদি একটা ভ্যালু থাকে, সেটা হচ্ছে ধরো ধরে নাও সেটা হচ্ছে আমরা চলক দিয়ে দেখি, সে বি সি ডি ই এফ জি এইচ আই। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি তিনটা সারি নিলা বা তিনটা কলাম নিলা, হয় তুমি তিনটা সারি বা তিনটা কলাম, এই তিনটা জিনিসের মাধ্যমে যদি তিনটা সারি ধরো একটা ডিফারেন্স থাকলো, প্রথম দুইটা পদের মধ্যে একটা ডিফারেন্স, মুক্তিগুলার মানে উপাদানগুলোর মধ্যে একটা পার্থক্য আছে ডি, এখানে ধরো পার্থক্য হচ্ছে কি ডি, ঠিক আছে। আবার এই জায়গাটা পার্থক্য হচ্ছে কি একটা নির্দিষ্ট ভ্যালু ই, এই জায়গাটা সরি ই না, আচ্ছা ডিতে ইগুলো তো মানে ডিতে ইউজ করা হয়, আমরা একটা ভিন্ন ভ্যালু নিই, সেটা হচ্ছে কি পি নিই, ঠিক আছে। একটা পার্থক্য হচ্ছে কি পি, এটার পার্থক্য পি। এখন এই দুইটার পার্থক্য কিন্তু কিউ, এখন এই দুইটার পার্থক্য কিন্তু কিউ, ঠিক আছে, এটা মাথায় রাখো, এটা পার্থক্য। এবং এই দুইটার পার্থক্য হচ্ছে কিন্তু আর, আমি ধরে নিচ্ছি এই দুইটার পার্থক্য হচ্ছে আর। এখন এই যে দেখো এগুলো কিন্তু তাহলে একটা সমান্তর দ্বারা মেনটেন করতেছে, একটা মুক্তি মানে একটা উপাদান থেকে আরেকটা উপাদানের যে দূরত্ব বা পার্থক্য, এটা একটা সমান্তর দ্বারা মেনটেন করে। যদি এই সমান্তর দ্বারা মেনটেন হয়, তিনোটাই যদি আলাদা আলাদা মানে পার্থক্য আলাদা আলাদা হোক না কেন, অসুবিধা নাই, তাহলে কি হবে, এটা নির্ণায়কটার ভ্যালুটা কি হবে, 0, ঠিক আছে, এটা মাথায় রাখবা। সো এটা উপাদান উপাদান তোমার দেখা লাগবে না, যদি সাংখ্যিক কোনো একটা মানে ম্যাট্রিক্স থাকে, আমি জাস্ট সেটা বলে দিচ্ছি। তো ফার্স্ট যেটা চেক করবা সেটা হচ্ছে কি তোমার ওইটা কি সমান্তর দ্বারা হয় কি না, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট চেক, এটা এটা তোমার মাস্ট করতে হবে, এটা করবা তুমি। সেকেন্ড যেটা, যদি এটা এটা একটা তুমি জানো, দুটি সারি বা কলাম, দুটি সারি বা কলাম, দুটি সারি বা কলাম একই হয়, যদি সারি বা কলাম একই হয়, তাহলে নির্ণায়ক নির্ণায়ক শূন্য শূন্য হবে। এখন তোমাকে এই জিনিসগুলো নানাভাবে চেক করতে হবে, যদি দুইটা সারি বা কলাম একই হয় কি না। তো এই জিনিসগুলো চেক করার মধ্যে মানে নানা কিছু ওয়ে আছে, ওই জিনিসগুলো তোমাকে মাস্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওই জিনিসগুলো কিভাবে চেক করবা, আমি একটু যদি একটা এক্সাম্পল দিই, তোমার হয়তো এটা মানে ভালো লাগবে। সেটা হচ্ছে কি, খেয়াল করো, শূন্য হবে। শূন্য হবে। এখন নির্ণায়কের আরো কিছু ধর্ম দেখবো, ঠিক আছে। এই দুইটা এই দুইটা তুমি যখন এমসিকিউ সলভ করতে যাবা, এই দুইটা জিনিস একটু মাথায় রাখবে, যে তখন সারি কলামকে একসাথে করতে পারো কি না। যদি পারো তাহলে হচ্ছে ওটা তুমি মানে সারি কলামগুলোকে একসাথে করে মানে একই রকম করে ওটা শূন্য ঘোষণা করে তুমি এটা অ্যান্সার দেখাই যাও। যদি এরকম না করতে পারো তাহলে একটু কিছু মানে ম্যাথ খাটাতে হবে, সেটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড বা অ্যান্সার মুখস্থ করার মতো কিছু কাজকর্ম করতে হবে, এটাই আর কি। এখন আমরা যে অংশটা দেখবো সেটা হচ্ছে নির্ণায়কের ধর্ম, ঠিক আছে। এখন আমরা এই যে কোশ্চেনগুলো দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটার ভিত্তিতে আমরা 5টা কোশ্চেন মানে তৈরি করছি, কয়টা কোশ্চেন, 5টা কোশ্চেন তৈরি করছি। আমরা এটা প্র্যাকটিস করবো। এখন এই কোশ্চেনগুলো হচ্ছে হাইলি ইম্পর্টেন্ট, নির্ণায়কের যে ধর্মগুলো এখন দেখবো, এই যে টাইপটা এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে, এটা কি স্টার দিতে পারো 2-3 স্টার।
3 স্টার দিলেও কোনো অসুবিধা নেই। এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। এরকম মানে ম্যাথগুলো তুমি মানে খুবই আসতে বলতে আসলে খুবই ভার্সিটি লেভেলে খুবই মারাত্মক লেভেলে আসে, ঠিক আছে? সো আমরা এখন কিছু টাইপ দেখবো, সেটা হচ্ছে কি আমরা কিছু ধর্ম আগে ধর্মগুলো পড়বো, সেটা হচ্ছে কি এবি। ধরো একটা ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স গুণাকার আছে, এই দুইটার ম্যাট্রিক্সের ধর্ম এটা হবে কি, দুইটা ম্যাট্রিক্সের আলাদা আলাদা গুণ করলে, সরি, দুইটা ম্যাট্রিক্সের আলাদা আলাদা যদি নির্ণয় বের করো তা এবং যদি গুণ করো তাহলে দুইটারই সেম আসবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ধর্ম। তাহলে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি এ, আমরা যদি এখানে মানে অনেকগুলো এ গুণ করি, ধরো আমরা এখানে কয়টা এ গুণ করলাম, 5টা এ গুণ করলাম এভারেজ। সো এটার আমরা কি লিখতে পারি, 5টা ম্যাট্রিক্স আলাদা আলাদা গুণ করার মতোই, ঠিক আছে? নির্ণায়কের ভ্যালুটা গুণ করার মতো 5টা ম্যাট্রিক্স। সো এই জিনিসটা তুমি কি লিখতে পারো, এইভাবে লিখতে পারো, হ্যাঁ, এইভাবে তো লেখা যায়, ঠিক আছে? এইভাবে লেখা যায়। এটা একটা শর্ত গেল আমাদের নির্ণায়কের। সেকেন্ড যে শর্তটা গেল, এটা একটা শর্ত গেল, মানে ধর্ম, সরি, শর্ত না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি, ধরো একটা এম ইন্টু এম অর্ডারের ম্যাট্রিক্স আছে, যদি অর্ডারটা এমন হয়, ঠিক আছে? এখন কোনো একটা ম্যাট্রিক্স তোমার কাছে দিয়ে দিল, সেটা হচ্ছে যে এম, এম কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি মানে কনস্ট্যান্ট একটা ভ্যালু হতে পারে, ঠিক আছে? কনস্ট্যান্ট একটা ভ্যালু হতে পারে। সো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা তোমার নির্ণায়ক কেমন হতে পারে, সেটা হচ্ছে কি এম ইন্টু এন, সরি আমি দুইটাই চলক আর একই রকম, কনস্ট্যান্ট ভ্যালুটা একই হলো। সো কিছু হবে না, একই কিছু হলেও সমস্যা নাই, ঠিক আছে? সো এটা হবে কি এম টু দি পাওয়ার এম ইন্টু এ, ঠিক আছে? এটা হবে কি নির্ণায়কের ভ্যালুটা। এতটুকু তুমি ক্লিয়ার? এখন কিন্তু এখানে একটা শর্ত আছে, এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, নট আয়ত। সো হয় 2/2, সরি 2/2 অথবা 3/3 ম্যাট্রিক্স হইতে হবে, এর বাইরে কোনোটাই পসিবল না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর কিছু ডাটা শর্ত দেখায়, সেটা হচ্ছে কি, ধরো একটা নির্ণায়কের আরেকটা ধর্ম দেখাই, সেটা হচ্ছে কি এ ইনভার্স 1। এটা যদি নির্ণায়কের ধর্ম বলতে বলে, সেটা হচ্ছে কি 1/, এটা হবে, ঠিক আছে? এটাটা হবে, এর বাইরে কিচ্ছু হবে না, ঠিক আছে? এই জিনিসটা কি কেমন হয়েছে, সেটা হচ্ছে কি হবে, দেখো আমি বলছি কি যদি পাওয়ার থাকে ওটা কি বাইরে, যদি আমরা বাইরে দিই সেটা হচ্ছে কি হবে 1/1। সো এই জন্য আসছে কি 1/, নির্ণয় করবে ডিটারমিনেন্ট অফ এ। জিনিসটা এইভাবে কাজ করে আর কি, ঠিক আছে? সো তুমি এটা থেকে এটা লিখতে পারো এ টু দি পাওয়ার এন, এটাকে তুমি লিখতে পারো এ ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার এন। এই জিনিসগুলা এটা হচ্ছে আমরা ইন টোটাল আপনার দেখলাম আর কি, নির্ণায়কের কিছু ধর্ম দেখলাম। এখন চলো আমরা এই ম্যাথটা একটু করবো, আমরা আশা করি এই ম্যাথটা একটু করবো, ঠিক আছে? সলিউশন, সলিউশন এটা কি বলছে, ডিটারমিনেন্ট অফ টোয়াইসে, ঠিক আছে? আমরা প্রথমে এই ম্যাট্রিক্স যেটা আছে, এই যে এই ম্যাট্রিক্স যেটা আছে ওটা নির্ণায়কটাকে একটু, ওই নির্ণায়ক ভ্যালুটা আগে একটু বের করে ফেলি, ঠিক আছে? ওই নির্ণায়কের যে ভ্যালুটা ওইটা কি হয় খেয়াল করো, ওইটা হয় 3 দুগুণে 3 3 9 -9। এখন একটা মাইনাস চলে আসে, সো 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে +8। এখন এই ভ্যালুটা আসতেছে কত, -1। এটা হচ্ছে আমার কি নির্ণায়কের ভ্যালু, ঠিক আছে? এই নির্ণায়কের ভ্যালুটা কত আমার 1। এখন তোমার কাছে চাইছে কি ডিটারমিনেন্ট অফ টুয়াইস এ ইনভার্স 1। এখন এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ, এখন প্রথম যে শর্তটা সেটা হচ্ছে কি আমাদের, যদি 2 থাকে ওইটা কি আসবে, বাইরে চলে আসবে। এটা অর্ডারটা কেমন, 2 × 2, ঠিক আছে? সো এটা হবে কি 2 টু দি পাওয়ার 2 ইন্টু, এখন এই ইনভার্সটা কি হবে 1/a, এটা এইরকমই তো, ঠিক আছে? এটা হচ্ছে কি হবে 2 দুগুণে 4, আর এটা হবে কি -1। সো এটার উত্তর কত হবে -4। এখন -4 কত নাম্বার আছে, -4 এই জায়গাটায় আছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ডান, এটা আমাদের ডান। এখন আমরা যে 4টা করলাম, এখন এই 4টা একটু করার চেষ্টা করি, ঠিক আছে? একটা একটা করে আমরা ম্যাথটা একটু দেখি, আমরা ম্যাথগুলো সলভ করতে পারি কিনা চেষ্টা করি। খেয়াল করো, এটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে 4a, এটা সেটা, ঠিক আছে? সো এটা কি হবে, প্রথম যেটা আছে 4, এটা হচ্ছে 2/2 অর্ডার ম্যাট্রিক্সে। সো 2/2 অর্ডার হলে কি হবে, এটা পাওয়ার হিসেবে চলে আসবে ইন্টু, এটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। সো 4 × 4 = 16 ইন্টু -1। সো এটা হবে কি -16 এই ভ্যালুটা। সো এবার আসি 2 নাম্বারটা, 2 নাম্বার কি বলছে আমাদের 4a ইন্টু a ইনভার্স 1, এই যে ভ্যালুটা, এটার কথা বলছে আমাদের, ঠিক আছে?
এখন এইটা আমরা কি করতে পারি, এটা ইকুয়াল টু 0। এখন সরি কি 0, আমি 0 লিখি কেন, এটা হচ্ছে এটা ভ্যালুটা আমার দরকার। এখন একটা জিনিস খেয়াল করো, এটা আর এটা হবে কি অবেদক ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সের ইনভার্স দ্বারা গুণ করলে সেটা হবে কি অবেদক, ঠিক আছে। এখন 4 ইন্টু অবেদক, অবেদক ম্যাট্রিক্স হচ্ছে কি, এটা নির্ণায়ক যে ভ্যালুটা ওটা হবে কি 1, ঠিক আছে 1। উত্তর কত 4। এবার আসি আমরা 3 নাম্বারটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে কত 4a ইনভার্স ডিটারমিনেট, 4a ইনভার্স 1 ডিটারমিনেট। এখন একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা কিন্তু আমরা মাত্র কিছুক্ষণ আগে করছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এরকম কিছু প্রসেসটা, এটা হচ্ছে কি, এটা তোমরা এই জিনিসটা তোমরা নিজেরা করবে। উত্তর 4, ঠিক আছে। 4 নাম্বারটা কি বলছে, 4a হোল ইনভার্স, এটা হচ্ছে এটা ডিটারমিনেন্টটা কি হয় আমাদের দেখতে হবে। এখন একটা জিনিস সেটা হচ্ছে কি, এই যে 4a ইনভার্স 1, এটা তুমি কিভাবে লিখতে পারবো, প্রথমে যে 4 যেটা আছে সেটার কি করতে হবে, বাইরে নিয়ে আসতে হবে, 4 স্কোয়ার হবে, ঠিক আছে। আর এটা ডিটারমিনেন্ট কি হবে, 1 বাই a, ঠিক আছে, 1 বাই ডিটারমিনেন্ট অফ a। সো 4 4 16 আর -1, সেটা আসতেছে কত, -16, ঠিক আছে। এতটুকু তো আমাদের ডান করা। তারপর আসি আমাদের নেক্সট ম্যাথে 5 নাম্বারটায়। আচ্ছা 5 নাম্বারটা কোন পাশে করলে বেটার হয়, আচ্ছা এখান দিয়ে করে দিই আমরা। সেটা হবে কি 4a ইনভার্স 1, এখন এই মাইনাস ইনভার্স 1টাকে আমরা ভিতরে গুণ করে দিই, সেটা হচ্ছে কি 4 ইনভার্স 1 ইন্টু ইন্টু a, ঠিক আছে এই। এখন এটা নির্ণায়কের ভ্যালুটা কি হবে, নির্ণায়কের ভ্যালুটা হবে -1 ইন্টু হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে, ইন্টু ডিটারমিনেন্ট অফ a। সো এই ভ্যালুটা কেমন আসবে, 1/4 স্কোয়ার ইন্টু এ। সো এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা -1, ঠিক আছে, -1। সো এটা হচ্ছে কি আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর, ম্যাথটা ডান আমাদের। সো এটা হচ্ছে কি প্রসেস, এই যে 5টা টাইপ করালাম আমি এই ম্যাথগুলার, দেখো নির্ণয় ধর্ম বেসিসে আমি 5টা টাইপ করলাম, 5টা টাইপের ম্যাথ করলাম, 5টা টাইপের কিছু ম্যাথ করলাম। এই টাইপের বাইরে থেকে ভর্তি পরীক্ষায় মানে তোমার আসবে না এক্সাম, ঠিক আছে। এটা তোমার মাথায় রাখতে হবে, এই 5টা টাইপে খুব ইম্পর্টেন্ট। এই 5টা টাইপ যদি তুমি পারো তাহলে এই নির্ণয় ধর্ম থেকে আর তোমাকে আটকাইতে পারবে না। আর এই পোর্শনগুলো খুব বেশি মাত্রায় আসে, একটু বেশি মাত্রায় আসে, এটা তুমি একটু মাথায় রাখবা, ঠিক আছে। তারপর আমরা নেক্সটে দেখি। আচ্ছা এটা তো আমরা করলামই, আমি বলছিলাম এই জায়গাটা নিয়ে প্র্যাকটিস করাবো। সো এটা আমাদের ডান ডান। আর বিভিন্ন ভার্সিটি আরও আসছে, ওগুলো তোমরা নিজ দায়িত্বে একটু প্র্যাকটিস করতে হবে, যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস আর এটা হচ্ছে অ্যাডমিশন বেসিসের ভিত্তিকে তোমাদের ক্লাসগুলো নেওয়া। সো আমি বেশি পরিমাণ প্র্যাকটিস করাচ্ছি না, প্র্যাকটিস তোমাদের নিজের, আর তোমাদের টাইমটা ওয়েস্ট করতেছি না ক্লাসের মাধ্যমে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাস্ট টাইপ, হয় মুখস্থ না হয় অ্যাজাম্পশন মেথড, ঠিক আছে। হয় মুখস্থ করতে হবে তোমাকে, না হয় তোমাকে এটা অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে মিলাইতে হবে। এখন তুমি কোন প্রসেসে করতে চাও, আমি তোমাকে প্রথম যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে কি ম্যাথ করার একটা বেস্ট ওয়ে অ্যাজাম্পশন মেথড। এটা হচ্ছে তোমাকে অ্যাডমিশন লাইফে খুব বেশি হেল্প করবে, ঠিক আছে। এখন তুমি জানো না এইটা নির্ণায়কের ভ্যালু তুমি জানো না, কখনো দেখো নাই, ঠিক আছে, দেখো নাই, কিন্তু অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে এটা খুব দ্রুত মিলে যেতে পারে। সেটা হচ্ছে ধরো এক্স এর একটা ভ্যালু নিলে কি ধরলা, 1 ধরলা, তারপর ওয়াই এর একটা ভ্যালু নিলা 2 ধরলা, এবং জেড এর একটা ভ্যালু ধরলা। আমরা এক্স ওয়াই জেড এই তিনটা ভ্যালু যেটা, ওগুলো খুব ডিফারেন্ট ভ্যালু ধরলাম, ঠিক আছে, যেন আমাদের কিছুর সাথে কিছু না মিলে। সো এই যে ম্যাট্রিক যেটা আছে এটার মানগুলো বসাও, এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে কত 3, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 1 4 আর 3, ঠিক আছে, এটা 3, আমি খুব দ্রুত করতেছি তোমাদের জন্য। আর এটা হচ্ছে 2 3 5, এটা হচ্ছে 2 3 5। এখন এই যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে কি তোমার প্রথম নির্ণায়ক বের করতে হবে, কি বের করতে হবে, নির্ণায়ক বের করতে হবে। আর সো আমরা নির্ণায়ক বের করবো কিভাবে, আমরা প্রথম যে সারিটা আছে ওইটা বেসিসে আমরা করবো, এটা কি বলে আপনার প্রথম যে সারি ওইটার বেসিসে আমরা নির্ণায়কটা বের করব, ঠিক আছে। সো 3 ইন্টু 4 5 20 মাইনাস 3 তিরিকা 9, ঠিক আছে, 3 তিরিকা 9 -1, যে এই জিনিসগুলো তোমরা আশা করি মানে পারার কথা, ঠিক আছে। আর এটা হচ্ছে কত 5, 1 বেসে করলে হবে কত 5, 5 মাইনাস 6, 5 মাইনাস 6 প্লাস 2
ইন্টু 3 মাইনাস 8। সেটা নির্ণায়কের ভ্যালুটা কত আসতেছে, আমরা ডিরেক্ট করলে এটা হচ্ছে 14। ঠিক আছে, এখন কোন জায়গায় এখানে তুমি এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসাও, কোন মানে কোন জায়গায় তুমি আপনার 24 আসে খেয়াল করো। এখানে যদি 4 ইন্টু এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2 ইন্টু জেড এর ভ্যালু হচ্ছে কত 3, সো 3 দুগুণে 6, 4 6 24। সো এটা একটা আমাদের মানে উত্তর আসতেছে, যেটা 4xy আসতেছে। এখন বাকিগুলো তোমাকে চেক করতে হবে। যদি অন্য কোনো জায়গায় দেখো, এটা হচ্ছে আমি মুখস্থ জানি এটা হচ্ছে 4xy, এই জন্য আমি খুব সহজে বলে দিতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের উত্তর। কিন্তু এটা একটা সমস্যা আছে, ধরো এখানে সামহাও আমি বলতেছি না এটা উত্তর, মানে এটা উত্তর হবে। সো এখানে সামহাও এখানে 24 আসলো, ঠিক আছে, এখানে যদি 24 আসে, এই জায়গাটায় কোনো একটা ভ্যালু তোমাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আবার সেম প্রসেসে অ্যাজাম্পশন মেথডে তোমাকে এটা বের করতে হবে। তারপর কোন অপশনটা, এই যে দুইটা ধরো এটা আর এই দুইটা অপশন আসলো, এখানে একটা আসলো, এই অপশনটা আসলো, ঠিক আছে, এই অপশন দুইটার মধ্যে তোমার চেক করতে হবে, দুইটা অপশনের মধ্যে যখন একটা ভ্যালু চেঞ্জ করবে তখন তোমার সঠিক অপশন বের হয়ে আসবে। ঠিক আছে, এই হচ্ছে একটা প্রসেস। এখন সেটা হচ্ছে যে লাস্ট যেটা, এই যে এই ম্যাথটা তুমি অ্যাজাম্পশন মেথডে করতে পারবা, এই ম্যাথটাও তুমি অ্যাজাম্পশন মেথডে করতে পারবা। সো অ্যাজাম্পশন মেথডে করতে হবে, হয় তোমাকে অ্যাজাম্পশন মেথডে করতে হবে, নাই তুমি পুরো ম্যাথটা তোমার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই টাফ যে তুমি কোন ম্যাথটা থেকে কোন ম্যাথটা মুখস্থ রাখবা। সো এই ম্যাথটার উত্তর কিন্তু হবে এডি নাম্বারটা। আমি এটা মুখস্থ পারি, যে আমি মানে প্র্যাকটিস করতে করতে এটা একেবারে মুখস্থর মতো করে ফেলছিলাম কিছু কিছু। আর আমার কিছু জিনিস ছিল যে ওই নির্ণায়কের এইসব ভ্যালুগুলো মান কিরকম আমি কিছু জিনিস মুখস্থ করি, জাস্ট উত্তরগুলো বারবার খাতায় লিখতাম। সো এই টেকগুলোটা আমি লিখতাম যে এ মাইনাস বি, এরকম জিনিসগুলো সম্পূর্ণ লিখতাম, তাহলে আমার এই জিনিসটা মাথায় চলে আসতো, যে আমি যেহেতু প্র্যাকটিস করছি। সো এক্সাম হলে এই জিনিসটা খুব দ্রুত মাথায় আসতো। সো এই জিনিসটা যদি আমরা প্র্যাকটিস করি, সো এর ভ্যালুটা তুমি একটা ভ্যালু বসাবে, এর ভ্যালু 2 বসাতে পারো, তারপর বির ভ্যালু 3 এবং সির ভ্যালুটা 4 বসাও। ঠিক আছে, এখন 4 বসিয়ে তুমি এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছ তার ডিটারমিনেন্টটা বের করো, ডিটারমিনেন্টটা বের করবে, এটা তোমার দায়িত্ব, এটা আমি করবো না কখনোই, কারণ একটা করে করিয়ে দিয়েছি, এটা হচ্ছে তোমার প্র্যাকটিস। ঠিক আছে, ভ্যালুটা বের করো, ভ্যালুটা বের করার পরে এ বি সি এই তিনটা অপশানে এই তিনটা অপশানে তোমার কি করতে হবে, মানগুলা বসাইতে হবে। তো মানগুলো বসানোর পরে তোমার যেটা সঠিক উত্তর ওইটা, যদি সঠিক উত্তর মানে মানে একই উত্তর দুইটা জায়গায় আসে, তারপর এখানে এই যে ধরছো এটার মানটা আবার চেঞ্জ করে আবার কি করতে হবে, বিস্তার করতে হবে, বিস্তার করে ওই ভ্যালুটা বের করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানে কনক্লুশন। এখন এই জিনিসগুলোর জন্য আমি বলবো যে যতগুলো পারো একটু দেখে নিবা, হয় অ্যাজাম্পশন মেথডে যদি আননোন কিছু আসে অ্যাজাম্পশন মেথডে করা ট্রাই করবা, আর না হয় কিছুটা একটু মুখস্থ করবা। ঠিক আছে, এটা হচ্ছে এটা একটা অ্যাডভাইস। আর লাস্ট যে টাইপটা, সো এটার মান বের করতে বলছে, ঠিক আছে, এটার মান কত, এটার মান 0 হবে, এটা আমি বলে দিচ্ছি। সো এটা একটা তোমার একটা ফেমাস একটা টাইপ পড়ায়, সেটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস মাইনাস ট্রেস ট্রেস অফ এ ইন্টু এ মাইনাস ডিটারমিনেন্ট অফ এ ডিটারমিনেন্ট অফ এ ইন্টু আই ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা ফরম্যাট। ঠিক আছে, এই ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। এমসিকিউতে এটা জিজ্ঞেস করে যে এটার ভ্যালুটা কত আসে। সো এরকম কিছু ফরম্যাট দেখলে তোমার মাথায় চলে আসতে হবে এটা এই ফরম্যাটে কি যায় কি না। ঠিক আছে, এমসিকিউতে যেহেতু অ্যাডমিশন আসছে এটার ভ্যালু ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এটা প্রথমে চেক করতে হবে যে স্কোয়ার আছে, সো এটা চেক করবা, প্রথমে ট্রেসটা বের করবা 1 আর -3, এটা ট্রেস হচ্ছে কত, এটা ট্রেস হচ্ছে -2। সো মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস টুয়াইসে মাইনাস, এটা তোমার ডিটারমিনেন্ট বের করবা। ঠিক আছে, এটা খুব খুব ফাস্ট করতে হবে। ডিটারমিনেন্ট -3 মাইনাস 4 দুগুণে 8, সো আসতেছে কত -11। ঠিক আছে, সরি এখানে একটা চিহ্ন হবে প্লাস। ঠিক আছে, এটা প্লাস হবে, সরি এটা ভুল হয়েছে। সো প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস -11i। সো এটা হচ্ছে কি, এটার ভ্যালুটা কত হবে, 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টাইপ, এটা মাথায় রাখবা। সো আর কোনো আছে কি না দেখি টাইপটা, সো নাই। সো ম্যাট্রিক্সের এই ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমি একটু যদি সামারি করি, সেটা হচ্ছে আমি ক্লাসগুলো কীভাবে নিব। সামারি হচ্ছে এরকম যে এটা হচ্ছে ভার্সিটি স্ট্যান্ডার্ডে যত শর্টকাট আছে, আমি একটু জাস্ট একটু মানে ক্লাসটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, যে 2 ঘন্টা বা 1 আওয়ার 45 মিনিটের মতো হবে বা এরকমই হবে, আমি জানি না, এখন দেখিনি যে ক্লাসটা কতক্ষণ হয়েছে। কিন্তু আমার ফার্স্ট সাজেশন যেটা, তুমি ক্লাসটার পিডিএফ দেখবা। ঠিক আছে, ক্লাসটার পিডিএফ দেখবা, সকল জিনিস তোমার দেখা লাগবে না, যেই মনে হচ্ছে যে
এটা নতুন হতে পারে, এটা পুরান হতে পারে, আমি এটা দেখি না, এই জিনিসটা ওই জায়গায় যে ক্লাসটা দেখবো, এটা হচ্ছে আমার ফার্স্ট জানা। কারণ হচ্ছে তোমরা অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের পোলাপাইন, এটা যদি একাডেমিক কোনো ছেলে মেয়ে দেখে, আমি বলবো পুরাটা দেখো। আমি একটু কিছু ছোটোখাটো একটু মানে একাডেমিক কিছু জিনিসপাতি আলোচনা করছি যেটা তোমার দরকার নাই, ঠিক আছে, একটু দরকার নাই, একটু দরকার নাই, তোমাদের জাস্ট যতটুকু দরকার ওই জিনিসগুলো একটু আলোচনা করো। আমি নেক্সট ক্লাস থেকে, আমি এটা প্রমিস, যেটা আমি আমি খুব বেশি কম্পেক্ট করতে পারি না, এটা আমার একটু ব্যর্থতা। সো আমি নেক্সট যে লেকচারগুলো দিব, ওইটা ক্লাসগুলোকে আরও কম্প্যাক্ট করবো। আরও কম্প্যাক্ট বলতে যেন তোমাদের ক্লাসগুলো আরও ছোট হয়, আরও ইন্টারেক্টিভ হয়। ইন্টারেক্টিভ বলতে আরও শর্টকাটগুলো, শর্টকাট তো সব থাকবে, একটু বেশি পরিমাণ চাইবো একটু প্র্যাকটিস করাইতে। একটা দুঃখের কথা হচ্ছে যে আমার কাছে আসলে ওরকম রিসোর্স নাই, এই জন্য খুব বেশি পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করাইতে পারতেছি না। ধরো আমার এখানে তো এমসিকিউগুলো উঠানো টাইপ করা আমার কাছে সম্ভব না। আমার বা কারো, ধরো আমি কারো একটা বইয়ের নিয়ে ম্যাথগুলো প্র্যাকটিস করাইলাম, এমসিকিউগুলো, হয় আমি কপিরাইট বা কোনো একটা মামলা টামলা খাই যেতে পারি। এই জন্য এই জিনিসগুলো অ্যাভয়েড করি আমি, যতগুলো মানে যতগুলো চেষ্টা করি আর কি একটু কাটকুট করে উঠানোর। সো এই জিনিসগুলো আমার একটু প্যারা দেয়, প্যারাতে একটু সমস্যা হয় আর কি। সো আমার যদি নেক্সটে কেউ একটু অথরিটি বা কারো থেকে পাই যে এমসিকিউগুলোর হেল্প, আমি চেষ্টা করবো আরও বেশি পরিমাণে এমসিকিউ সলভ করার তোমাদের জন্য, ঠিক আছে। সো আজকের ক্লাস এতটুকুই। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর বন্ধুদের লাইক শেয়ার করে বন্ধুদের তোমাদের অ্যাডমিশনের যে এইচএসসি 24 তাদেরকে, যারা অ্যাডমিশন আছে তাদেরকে দেখাইতে পারো, ঠিক আছে। আর নেক্সট যে ক্লাসটা আছে ম্যাট্রিক্সের উপরে, ওইটা হচ্ছে তোমার মানে ক্যালকুলেটর হ্যাক্স, মানে ক্যালকুলেটর আর এই শর্টকাটগুলো, ক্যালকুলেটর হ্যাক্স। এখন ক্যালকুলেটরে যে জিনিসগুলো, এইসব শর্টকাট আর ক্যালকুলেটর হ্যাক্স মিলে আমরা একটা কম্বাইন করবো, ঠিক আছে। ওইটা হয়তো একটু লেটে আসতে পারে, যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে শুধু অল্প কিছু জায়গায় বুয়েটে আছে, বুটেক্স আছে, ওগুলো আসতে পারে। তো ওই সিরিজটা লেটে আসবে, আর আমরা ভার্সিটি স্ট্যান্ডার্ড সিরিজটা খুব একটু আগায় নিয়ে যাই, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত, সবাইকে ভালো থাকো, আসসালামু আলাইকুম।